হ্যালো ফ্রেন্ডস, টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্যের পার্ট 2 ক্লাসে সবাইকে স্বাগত। পার্ট 1 ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে। যারা যারা ক্লাসটি করনি তারা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই অবশ্যই ক্লাসটি করে নিও। আর প্রত্যেককে বলা হচ্ছে ধৈর্য ধরে ক্লাসগুলি করবে, তাহলে প্রশ্ন পরীক্ষাতে যেমনই আসুক না কেন এই অধ্যায় থেকে প্রত্যেকে করে আসতে পারবে। তো প্রত্যেকবারের মতো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আমিও আছি একদম বিন্দাস। তো চলো তাহলে শুরু করা যাক আজকের টপিক। আজকের প্রথম প্রশ্ন 12 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। বলেছে রাম ও শ্যাম একত্রে একটা কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে, শ্যাম একা কাজটি কতদিনে করবে? এ হচ্ছে প্রশ্ন। তো প্রত্যেককে বলবো মনোযোগ সহকারে ক্লাসটি করার, কারণ এখান থেকে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের আসল খেলা শুরু। কারণ এরপরে যতগুলো অঙ্ক রয়েছে আমরা একটা নিয়মের মাধ্যমে করব, আর নিয়মটা সবার কাছে সহজ মনে হবে, সবাই বুঝতেও পারবে এবং সবাই এই নিয়মের মাধ্যমে সময় কার্যের অঙ্ক দ্রুত করেও আসতে পারবে। করা হচ্ছে ক্লাসটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে করবে। তো এখানে দেখো দুইটা নাম রয়েছে, একটা হচ্ছে রাম আর একটা শ্যাম। তো আমি রামকে আর ভেবে নিচ্ছি আর শ্যামকে এস ভেবে নিচ্ছি। তো প্রথমে বলেছে রাম ও শ্যাম একত্রে, একত্রে বলেছে বলে আমি আর প্লাস এস লিখলাম। বলেছে একটা কাজ 8 দিনে করে, তাহলে আর প্লাস এস এর তলায় 8 লিখে দিব। এভাবে করে তোমরা করবে। তাহলে রাম ও শ্যাম একত্রে বলেছে তাই আর প্লাস এস লিখে একটা কাজ 8 দিনে করেছে বলে তলায় 8 লিখলাম। শুধু রাম কাজটি 12 দিনে করে বলেছে তাই রামের তলায় 12 লিখলাম। এরপর আমাদের কাজ হবে টোটাল কাজ কতটা সেটা ধরে নেওয়া। এখন টোটাল কাজ কতটা কত ধরবো, কিভাবে করে ধরবো? সেটা হচ্ছে এমন সংখ্যায় টোটাল কাজটাকে ধরবো যে সংখ্যাকে 8 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায়। সেটা কি করে পাবো? না, আমরা 8 ও 12 লসাগুটা নিয়ে নেব। 8 ও 12 লসাগু কত? এভাবেও করে ফার্স্টে দাগ কাটবো, তারপর 8 আর 12 লসাগু হয়ে যাবে 24 ইউনিট। তার মানে আমরা টোটাল কাজ 24 ইউনিট ধরে নিলাম। এখন কথা হচ্ছে যাদের মুখে মুখে লসাগু করতে প্রবলেম তাদের উদ্দেশ্যে বলবো, আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে একটা ক্লাসের লিংক দিয়ে দিব, সেখানে মুখে মুখে দ্রুত কিভাবে করে লসাগু নির্ণয় করতে হয় সেটা দেখানো হয়েছে। যাদের প্রবলেম মুখে মুখে লসাগু নির্ণয় করতে তারা ক্লাসটি করে নিও, তাহলে অসুবিধা আর থাকবে না। তাহলে 8 ও 12 লসাগু হচ্ছে 24, 24 ইউনিট ধরে নিলাম টোটাল কাজ। এভাবে করে ধরলে ক্যালকুলেশনে সুবিধা হবে তাই ধরলাম। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে, ভালো করে বোঝো, রাম ও শ্যাম 8 দিনে একটা কাজ কমপ্লিট করে, আর আমি কাজটা ধরে নিয়েছি 24 ইউনিট। তার মানে দাঁড়ালো 8 দিনে 24 ইউনিট কাজ করে। 8 দিনে যদি 24 ইউনিট হয় তাহলে একদিনে কত ইউনিট? 8 দিয়ে 24 কে ভাগ করে দিব, কত পাবো? 3। তার মানে রাম ও শ্যাম একদিনে 3 ইউনিট কাজ করে। মনোযোগ সহকারে শোনো, 8 দিনে যদি 24 ইউনিট কাজ করে রাম ও শ্যাম একত্রে, তাহলে একদিনে কত ইউনিট? এটা দিয়ে এটাকে ভাগ করে দাও, মানে দিন সংখ্যা দিয়ে টোটাল কাজটাকে ভাগ করে দাও, কত পেলাম? 3। তাহলে 3 ইউনিট রাম ও শ্যাম একদিনে কাজ করে। একই রকম ভাবে রামের টোটাল কত দিনে কাজ কমপ্লিট হয়? 12 দিনে। টোটাল কাজ হচ্ছে যে 24 ইউনিট, তার মানে 12 দিয়ে 24 কে ভাগ করে দাও, তাহলে 2 ইউনিট কাজ হচ্ছে রামের একদিনের কাজ। এবারে প্রশ্নে জিজ্ঞেস করেছে শ্যাম একা কাজটি কতদিনে করবে, তার মানে শ্যাম একা কাজটি কতদিনে করবে এটা অ্যানসার বার করতে বলেছে। এখন কথা হচ্ছে শ্যাম একা কাজটি কতদিনে করবে এটা বার করতে হলে আমাদের মেন যে টার্গেট হবে সেটা হচ্ছে শ্যাম একদিনে কত ইউনিট কাজ করে, এটা যদি আমরা খুঁজে পেয়ে যাই তাহলে আমরা শ্যাম একা কাজটি কতদিনে করবে সেটা ইজিলি বার করতে পারবো। উদ্দেশ্য তাহলে শ্যাম একদিনে কত ইউনিট কাজ করে এইটাকে ইউজ করে আমরা বার করব। কি করে? দেখো, রাম শ্যাম মিলিয়ে যদি একদিনে 3 ইউনিট কাজ করে, শুধু রাম যদি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে রাম শ্যাম দুজনের যে 3, সেখান থেকে শুধু রামের 2 যদি সরিয়ে দিই তাহলে শ্যাম একদিনে কত ইউনিট কাজ করে পেয়ে যাব। তাহলে রাম ও শ্যাম মিলিয়ে একদিনে 3 ইউনিট, রাম হচ্ছে 2 ইউনিট, 3 থেকে 2 বাদ দিলে পেয়ে যাব 1 ইউনিট, আর এই 1 ইউনিট হয়ে যাচ্ছে শ্যামের একদিনের কাজ। শ্যামের একদিনের কাজ বের করাটাই আমাদের মেন টার্গেট ছিল। এত কিছু তোমরা লিখবে না, আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে শ্যামের একদিনের কাজ কত? 1 ইউনিট।
তাহলে একদিনে যদি 1 ইউনিট কাজ করে শ্যাম, আমি ধরে নিয়েছি টোটাল কাজ 24 ইউনিট, কত সময় লাগবে? একদিনের কাজ দিয়ে টোটাল কাজকে ভাগ করে দিলে উত্তর পেয়ে যাব। তাহলে শ্যামের একদিনের কাজ হচ্ছে 1 ইউনিট, এই 1 দিয়ে টোটাল কাজকে ভাগ করে দিলাম, 24/1 মানে 24 দিন। তার মানে শ্যাম একা কাজটা 24 দিনে শেষ করবে। কি করে পেলাম? শ্যামের একদিনের কাজ দিয়ে টোটাল কাজটাকে ভাগ করে দিলাম, 24 দিন পেয়ে গেলাম। শ্যাম একা কাজটা 24 দিনে কমপ্লিট করবে। আর এটা রয়েছে তোমাদের সি নাম্বার অপশনে। তাহলে সি হয়ে যাচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী 13 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। 13 নম্বর প্রশ্নে বলেছে এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? এ হচ্ছে প্রশ্ন। এখানে নাম নেই, এ আর বি রয়েছে, তো আমরা এ আর বি লিখে নিব। ফার্স্টে নিলাম, এরপরে আমরা দেখে নেব কি বলেছে। বলেছে এ 2/5 অংশ জমি 6 দিনে চাষ করতে পারে, মানে হচ্ছে এ 2/5 অংশ জমি 6 দিনে চাষ করে বলেছে। এখন কথা হচ্ছে এই 6 কে কি এর তলায় লিখবো? না, লিখতে পাবো না। 2/5 অংশ জমি 6 দিনে চাষ করে বলেছে বলে 6টাকে আমরা এর তলায় লিখতে পাবো না। তাহলে কখন লিখবো? কথা হচ্ছে এই আগের অঙ্কের মতো, যেটা আমরা আগের অঙ্কে করলাম সেরকমের মতো করে যদি আমরা অঙ্ক করতে চাই, তাহলে আমাদের এই যে তলাতে যে সংখ্যাগুলো লিখতে হবে সেগুলো টোটাল কাজটা কত দিনে কমপ্লিট করে এটা যদি জানতে পারি, সেই দিন সংখ্যাটাকে তলাতে লিখতে পাবো। টোটাল কাজটা কতদিনে কমপ্লিট করে সেইটাকে আমরা তলায় লিখতে পাবো। 2/5 অংশ 6 দিনে চাষ করে, এই 6 কে লিখতে পাবো না। পুরো কাজ কতদিনে কমপ্লিট করে সেটাকেই লিখতে পাবো। সেটাকেই লিখে আমরা যে নিয়মে আগের অঙ্ক করলাম সেভাবে করেই যত অঙ্ক রয়েছে সবগুলো করবো। তবে টোটাল কাজ কতদিনে কমপ্লিট হবে সেটা না লিখলে অঙ্ক হবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে টোটাল কাজটা কতদিনে করে এ সেটা জানতে হবে, তারপরে আমরা এখানে লিখবো। তো দেখো এ 2/5 অংশ জমি 6 দিনে করে, তাহলে টোটাল কাজ কত দিনে করে যতক্ষণ না জানবো ততক্ষণ আমরা তলায় লিখতে পারছি না। টোটাল কাজ কত দিনে করে সেটা বের করার নিয়ম হচ্ছে 2/5 অংশ জমি 6 দিনে চাষ করে বলেছে, এই যে দিন সংখ্যা 6 বলেছে তার সঙ্গেই এই ভগ্নাংশটাকে উল্টে দিয়ে গুণ করে দাও। 2/5 কে 5/2 করে দাও, দিয়ে কাটাকাটি করে দাও, 3 দুগুণে 6 মানে 15 দিন। তার মানে এ 15 দিনে কাজটা কমপ্লিট করে। ভালো করে বোঝো, এ 2/5 অংশ জমি 6 দিনে চাষ করে, পুরো কাজ কত দিনে কমপ্লিট করে না জানলে তলাতে লিখতে পাবো না, মানে আগের নিয়মে অঙ্ক করতে পারবো না। তাহলে আমাদের টোটাল কাজ কত দিনে করে সেটা জানা লাগবে। কি করে পাবো? যত দিনে চাষ করে বলেছে বা বলবে তার সঙ্গে যে ভগ্নাংশটা বলেছে সেটাকে উল্টে দিয়ে গুণ করে দিব, তাহলেই টোটাল কাজ কতদিনে করে সেটা পেয়ে যাব। কতদিনে করে? 15 দিনে। তার মানে আমরা এর তলায় 15 লিখে দিলাম। এত কিছু না লিখে তোমরা দ্রুতই ক্যালকুলেশন করতে পারবে, মাইন্ডেও অনেকটা ক্যালকুলেশন হয়ে যাবে। ধৈর্য ধরে ক্লাসগুলি করো। তো এ টোটাল কাজটা 15 দিনে করে, আমরা তলাতে 15 লিখে দিলাম, এইটা বুঝে গেলাম। একই রকম ভাবে অঙ্কের মধ্যে দেখো বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করে, তাহলে ফুল অংশ কত দিনে করে? যত দিন বলেছে তার সঙ্গে 1/3 অংশ জমি 10 দিনে চাষ, মানে 10 দিনের সঙ্গে ভগ্নাংশ যেটা বলেছে সেটাকে উল্টে দাও। 1/3 মানে 3/1 উল্টে দিলে, আর 1 নিচে থাকাও যায় না থাকাও যায়, 3 দশে কত? 30 দিন। তার মানে বি পুরো কাজটা 30 দিনে কমপ্লিট করে। তার মানে আমরা এখানে 30 লিখতে পাবো, 10 কিন্তু লিখবো না, কারণ 1/3 অংশ জমি 10 দিনে চাষ করে বলেছিল। ফুল অংশ জমি কতদিনে চাষ করে না জানা পর্যন্ত আমরা তলায় লিখতে পাবো না। মনোযোগ সহকারে শুনবে, ভুল করবে না। অঙ্কের মধ্যে কিছু কিছু পরিবর্তন দেখা যায় চাকরির পরীক্ষাতে, তাই কোন একটা বিষয় শিখলে পারফেক্ট শিখো, তাহলে পরিবর্তনটাও ধরতে পারবে, করতে পারবে। না হলে কিন্তু নিয়মের মধ্যে এই যেটা শিখলে সেটাই শিখলে পরবর্তীতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ভালো ফলাফল কিন্তু হবে না। তাই ঠিকঠাক করে বোঝো। তাহলে এটা হয়ে গেল। এরপরে সেম আমরা কি করব? লসাগু নিয়ে নিব, টোটাল কাজ ধরে নিব। 15 আর 30 এর লসাগু হচ্ছে 30, তাহলে টোটাল কাজ হয়ে গেল 30 ইউনিট। তাহলে এর একদিনের কাজ কত? এটা দিয়ে এটাকে ভাগ করে দাও, 15 দিয়ে 30 কে ভাগ করে দাও, তাহলে 2 ইউনিট হচ্ছে এর একদিনের কাজ। একরকম ভাবে বি এর 30 দিয়ে 30 কে ভাগ করলে 1, তার মানে বি এর একদিনের কাজ হচ্ছে 1 ইউনিট। একই প্রসেসে আমরা করলাম। এরপরে অঙ্কে প্রশ্ন কি জিজ্ঞেস করেছে দেখে নিব। বলেছে
তারা একত্রে 4/5 অংশ জমি কতদিনে চাষ করে। এখানে একটা ভগ্নাংশ বলে দিয়েছে, তারপরে আবার 4/5 অংশ জমি কতদিনে চাষ করে বলেছে। আমরা আগে দেখে নিই যে তারা একত্রে কাজটা কতদিনে করবে। একত্রে কাজটা কতদিনে করার নিয়ম হচ্ছে, এ একদিনে 2 ইউনিট কাজ করে, বি একদিনে 1 ইউনিট কাজ করে। তাহলে একত্রে মানে দুজনে মিলে, একত্রে মানে দুজনে মিলে একদিনে কত ইউনিট কাজ করে সেটা যদি পেয়ে যাই, তাহলে তারা একত্রে কাজটা কতদিনে কমপ্লিট করবে সেটা পেয়ে যাব। তাহলে এ ও বি দুজনে মিলে, এটা লেখার দরকার নাই, দুজনে মিলে একদিনে কত ইউনিট কাজ করে, এটা যদি জানতে পারি তাহলেই দুজনে মিলে কতদিনের কাজটা কমপ্লিট হবে পেয়ে যাব, আগের অঙ্কের মতোই। তাহলে দুজনে মিলে একদিনে কত ইউনিট কাজ করে, এ করে 2 ইউনিট, বি করে 1 ইউনিট, দুজনে মিলে 3 ইউনিট, দুজনে মিলে 3 ইউনিট কাজ করে, দুজনে মিলে একদিনে 3 ইউনিট কাজ করে। এই 3 দিয়ে টোটাল কাজকে ভাগ করে দাও। তাহলে 3 দিয়ে যদি টোটাল কাজ 30 কে ভাগ করে দাও, তাহলে 3 10 30, মানে দুজনে মিলে 10 দিনে কাজটা কমপ্লিট করবে। কিন্তু অঙ্কে কমপ্লিট চাইনি। যদি বলতো তারা দুজনে মিলে কাজটা কতদিনে কমপ্লিট করবে, তাহলে 10 দিন হয়ে যেত উত্তর। কিন্তু অঙ্কের মধ্যে বলে দিয়েছে দুজনে মিলে কাজটা কমপ্লিট করবে বলেনি, বলেছে 4/5 অংশ জমি কতদিনে চাষ করবে। মানে এখানে আবার অংশ নিয়ে এসছে। দুজনে মিলে কতদিনে কমপ্লিট করবে বললে 10 দিন উত্তর হয়ে যেত, কিন্তু যেহেতু আবার ভগ্নাংশ এসছে, সেহেতু যতদিনে কাজটা কমপ্লিট করবে সেটা দিয়ে যে ভগ্নাংশটা থাকবে সেটাকে গুণ করে দাও। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, আগে ভগ্নাংশ উল্টে দিলাম, এখন কেন উল্টাচ্ছি না? কথা হচ্ছে, আগে ভগ্নাংশ থেকে মানে 2/5 অংশ থেকে 1 অংশে যাচ্ছ, 2/5 অংশ থেকে সম্পূর্ণ কাজে যাচ্ছ, তখন উল্টে দিয়ে গুণ করেছিলাম। এখানে সম্পূর্ণ কাজটা 10 দিনে কমপ্লিট হবে, সম্পূর্ণ থেকে অংশে যাচ্ছ, তখন সরাসরি গুণ করবে, উল্টে দিবে না। এবার কাটাকাটি করে দাও, 5 দুগুণে 10, 4 দুগুণে কত হয়ে গেল 8 দিন। তাহলে দুজনে মিলে 4/5 অংশ জমি 8 দিনে চাষ করবে। আর এইটা রয়েছে তোমাদের হচ্ছে যে সি নাম্বার অপশনে। তাহলে সি হয়ে যাচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন এবারে দেখে নিব। বলেছে এ একটা কাজ 10 দিনে ও বি ওই কাজ 20 দিনে করতে পারে, তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। তো এখানে এ আর বি বলে দিয়েছে, বলেছে এ একটা কাজ 10 দিনে করতে পারে, মানে এর তলায় 10 লিখে দিলাম, করতে পারে মানে কমপ্লিট করে, তাহলে এর তলায় 10 লিখে দিলাম। বি কাজটা 20 দিনে করে, তাহলে বি এর তলায় 20 লিখে দিলাম, একই প্রসেস। এরপর আমরা টোটাল কাজটাকে ধরে নিব, কি করে লসাগু নিয়ে নিব, এলসিএম নিয়ে নিব, তাহলে হয়ে যাবে 10 আর 20 লসাগু কত 20, তার মানে 20 ইউনিট টোটাল কাজ আমরা ধরে নিলাম একই প্রসেসে। এরপরে এর একদিনের কাজ বার করে ফেলবো, 10 দিয়ে যদি 20 কে ভাগ করে দিই, তাহলে এ একদিনে 2 ইউনিট কাজ করে, আর বি 20 দিয়ে যদি এই 20 কে ভাগ করি তাহলে 1, তার মানে হচ্ছে বি একদিনে 1 ইউনিট কাজ করে। একই নিয়মে আমরা বার করে ফেললাম। এরপরে প্রশ্নে আসবো, কি বলেছে প্রশ্নে, বলেছে তারা একত্রে 5 দিন কাজ করেছে। এখন কথা হচ্ছে দুজনে মিলে, একত্রে মানে দুজনে মিলে 5 দিন কাজ করেছে। তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করে, পেয়েছি 2 ইউনিট, বি একদিনে 1 ইউনিট। তাহলে দুজনে মিলে একদিনে কত ইউনিট, 2 আর 1 যোগ 3 ইউনিট হচ্ছে দুজনে মিলে একদিনে কাজ করেছে কতদিন, 5 দিন। তার মানে 5 দিন কাজ করেছে, 5 দিয়ে গুণ করে দাও, কত হলো 15। তার মানে দুজনে মিলে 5 দিনে 15 ইউনিট কাজ তারা করে ফেলেছে। বাকি থাকলো কত কাজ, টোটাল কাজ ধরেছিলাম 20, সেখান থেকে হয়ে গেছে 15, সেটা মাইনাস করে দাও, করলে কত রইলো 5 ইউনিট। তার মানে 5 ইউনিট কাজ বাকি রয়েছে। এরপরে কি প্রশ্ন জিজ্ঞেস করেছে দেখবো, তারা একত্রে 5 দিন কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। এইটা বলার আগে তোমাদের একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে ধরো তোমাদের মধ্যে কেউ 20 মার্কের একটা পরীক্ষা দিলে, দিয়ে 11 পেলে, তো খাতায় কিভাবে করে লেখা থাকে না, যেটা তোমরা পেয়েছো সেটা উপরে লেখা থাকে আর টোটাল মার্কটা নিচে লেখা থাকে, এভাবে করে প্রকাশ করা থাকে। তো এভাবে করে প্রকাশ করা মানে অংশে প্রকাশ করা। তার মানে অংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে, যেইটা পেয়েছো বা যেইটার কথা বলা হচ্ছে সেটা উপরে থাকবে, টোটাল কাজটা নিচে থাকবে। তাহলে এখানে বলেছে কত অংশ কাজটির এখনো পড়ে রয়েছে। তো কত অংশ পড়ে রয়েছে বার করতে হলে
কত ইউনিট কাজ পড়ে রয়েছে? 5 ইউনিট। কত ইউনিট কাজ পড়ে রয়েছে? 5 ইউনিট। এই 5 ইউনিটকে উপরে লেখো। টোটাল কাজ কত ধরেছিলাম? 20 ইউনিট। টোটাল কাজটাকে নিচে লেখো, তাহলে কত অংশ কাজ পড়ে রইলো আমরা এভাবে করে পেয়ে যাব। এখন কথা হচ্ছে যদি কাটাকাটি হয় তো করব, না হলে ওইটাই উত্তর হয়ে যাবে। তো দেখো কাটাকাটি হবে, তো কাটাকাটি করে নিলাম। 5 একে 5, 4 5 20, তার মানে 1/4 অংশ। এভাবে করে অংশে প্রকাশ করতে হয় টোটাল কাজটাকে নিচে, আর যার কথা বলা হচ্ছে সেটা উপরে। 5 ইউনিট কাজ পড়ে ছিল, সেটাকে উপরে লিখেছি, টোটাল কাজটাকে নিচে লিখেছি। তাহলে 1/4 অংশ কাজ এখনো পড়ে রয়েছে, আর এইটা রয়েছে তোমাদের এ নাম্বার অপশনে। তাহলে এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্নে আমরা দেখে নিব এ ও বি একত্রে একটা কাজ 30 দিনে, বি ও সি একত্রে 20 দিনে এবং সি ও এ একত্রে 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে করবে? তো এখানে দেখো এ ও বি একত্রে বলেছে, সে কারণে আমরা এ প্লাস বি লিখে দিব। এ ও বি একত্রে একটা কাজ 30 দিনে করতে পারে, তাই তলায় 30 লিখে দিলাম। বি ও সি একত্রে বলেছে বলে প্লাস দিলাম, 20 দিনে কাজটা কমপ্লিট করে লিখে দিলাম। সি এবং এ একত্রে কাজটা 15 দিনে করে, তাহলে তলায় 15 লিখে দিলাম। এটা করে নিলাম একই প্রসেসে। এরপর আমরা এলসিএম মানে লসাগু নিয়ে নিব। আগে 2টা সংখ্যা ছিল, এবারে 3টা সংখ্যা রয়েছে, প্রবলেম নেই। এভাবে দাগ কাটবো, এভাবে কাটবো, এভাবে কাটবো, এরপর 3টার লসাগু নিয়ে নিব। তো দেখো 15 20 30 এ 3টার লসাগু হবে 60, তাহলে 60 হয়ে গেল টোটাল কাজ ধরে নিলাম। একই প্রসেসে করলাম। বলে দিয়েছি যাদের প্রবলেম হবে ক্লাসটি করে নিও, তাহলে তোমরা মুখে মুখে লসাগু নির্ণয় করতে পারবে। তাহলে টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। তাহলে এ আর বি এর একদিনের কাজ কত ইউনিট কি করে পাবো? এটা দিয়ে যদি এটাকে ভাগ করে দাও 2 পেলে, তার মানে 2 এ আর বি এর একদিনের কাজ। বি আর সি এর একদিনের কাজ, এটা দিয়ে এটাকে ভাগ করে দাও 3 হচ্ছে বি আর সি এর একদিনের কাজ। একরকম ভাবে সি আর এর একদিনের কাজ হচ্ছে 4। পেয়ে গেলাম। এরপরে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে আমরা দেখে নিব। বলেছে তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে। একত্রে বলেছে বলে সবার একদিনের কাজগুলোকে যোগ করব। তাহলে এ আর বি এর একদিনের কাজ 2, বি আর সি এর 3, আর সি এবং এ এর 4, সবকটা যোগ করলে কত হচ্ছে 9। এই 9 দিয়ে সবার একদিনের কাজকে যোগ করলাম, পেলাম 9 ইউনিট। এই 9 দিয়ে এটাকে ভাগ করব, তো করলাম। এরপর একটা বিষয় আসে, ভালো করে বোঝো। প্রশ্নে জিজ্ঞেস করেছে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। একত্রে কাজটি কত দিনে শেষ করবে মানে দাঁড়াচ্ছে এরকম যে এ প্লাস বি প্লাস সি মানে এ বি সি মিলিয়ে কাজটা কতদিনে করবে সেটা জিজ্ঞেস করেছে প্রশ্নে। এ বি সি মিলিয়ে একত্রে কাজটি কতদিনে করবে, এই হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করেছে। কিন্তু দেখো এখানে এর একদিনের কাজ, মানে এখানে দেখো এ আর বি এর দুজনের একদিনের কাজ ছিল 2, বি আর সি এর একদিনের কাজ 3, সি এবং এর একদিনের কাজ 4। এগুলো যোগ করার ফলে এখানেও ছিল এ, এখানেও ছিল এ, এখানে বি আবার এখানে বি, এখানে সি আবার এখানে সি। তো এই এ আর বি দুজনের একদিনের কাজ, বি আর সি দুজনের একদিনের কাজ, সি আর এ দুজনের একদিনের কাজ যোগ করতে গিয়ে 2টা এ 2টা বি 2টা সি যোগ করা হয়ে গেছে। কিন্তু প্রশ্নে চেয়েছে একটা এ একটা বি একটা সি। তার জন্য আমরা যে কাজটা করব, এর সঙ্গে এক্সট্রা একটা 2 গুণ করে দেব, কারণ 2টা এ 2টা বি 2টা সি হয়ে গেছে। উত্তর চাইছে একটা এ একটা বি একটা সি কাজটি কতদিনে করবে। এখন কিভাবে করে বুঝলাম যে 2 গুণ করতে হবে সেটা বলে দিই। ধরো 2টা এ 2টা বি 2টা সি একটা কাজ 5 দিনে করে, তাহলে একটা এ একটা বি একটা সি কি করবে? ডবল দিনে কাজটা কমপ্লিট করবে। ভালো করে বোঝো, একটা এ সরি 2টা এ 2টা বি 2টা সি যদি একটা কাজ 5 দিনে করে, একটা এ একটা বি একটা সি মানে লোক কমে গেছে, কাজটা দ্বিগুণ দিনে করবে। দ্বিগুণ দিনে করবে বলে 2 দিয়ে গুণ করা হয়েছে। এরপরে এটার ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। ক্যালকুলেশন করে নি, 3 দুগুণে এখানে 3 3 9 আর 3 20 60 কি রইলো তাহলে এখানে 40/3। তাহলে 40/3 রইলো। আর এটাকে যদি মিশ্র বানাও তাহলে 13.1/3 দিন উত্তর হয়ে যাচ্ছে। তার মানে 13.1/3 দিনে তারা একত্রে কাজটা কমপ্লিট করবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমাদের উত্তর, আর এইটা রয়েছে তোমাদের ডি নাম্বার অপশনে। তাহলে ডি হয়ে যাচ্ছে প্রশ্নের অ্যানসার। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্নে আমরা দেখে নিব কি বলেছে।
বলেছে এ একটা কাজ 4 ঘন্টা করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় এবং এ ও সি একত্রে ওই কাজ 2 ঘন্টায় করে, বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে, এ হচ্ছে প্রশ্ন। তো একই রকম ভাবে আমরা করব, এ একটা কাজ 4 ঘন্টায় করতে পারে বলেছে, বলে এর তলায় 4 লিখে দিলাম। বি ও সি একত্রে বলেছে, একত্রে বলার কারণে বি প্লাস সি লিখলাম, কাজটা 3 ঘন্টায় করতে পারে, তলায় 3 লিখে দিলাম। এরপরে এ ও সি একত্রে কাজটি 2 ঘন্টায় করতে পারে বলেছে, তলায় 2 লিখে দিলাম। এরপর আমরা কি করব, টোটাল কাজটা ধরে নিব, মানে 4, 3 আর 2 এর লসাগু নিয়ে নেব। 4, 3 আর 2 এর লসাগু হচ্ছে 12, তার মানে 12 ইউনিট হচ্ছে টোটাল কাজ। এরপর আমরা এর 1 ঘন্টার কাজ বার করব, এগুলো সব ঘন্টা, তাহলে এর 1 ঘন্টার কাজ বার করব। 4 দিয়ে 12 কে ভাগ 3, তার মানে এ 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করে। একরকম ভাবে বি আর সি এইটা দিয়ে ভাগ করে দিব, 3 দিয়ে 12 কে ভাগ মানে হচ্ছে যে 4, আর একই রকম ভাবে এ ও সি 1 ঘন্টায় কত ইউনিট, এটা দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে 12 কে ভাগ করলে 6 ইউনিট, তার মানে প্রত্যেকের 1 ঘন্টার কাজ পেয়ে গেলাম। এবার আমরা দেখে নেব প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে, মানে বি একা কাজটা কত ঘন্টায় করতে পারবে সেটা জিজ্ঞেস করেছে। তো একই রকম ভাবেই করবো, আমরা একই রকম ভাবেই করছি। তো বি একা কাজটা কত ঘন্টায় করতে পারবে এটা বার করতে হলে বি 1 ঘন্টায় কত ইউনিট কাজ করে সেটা জানা লাগবে একই রকম ভাবে। তার মানে কি জানলাম, তার মানে হচ্ছে বি 1 ঘন্টায় কত ইউনিট কাজ করে, এটা যদি আমরা জানতে পারি তাহলে বি একা কাজটা কত ঘন্টায় শেষ করবে সেটা আমরা ইজিলি বার করতে পারবো। তো কি করে করব, তো দেখো এখানে আমি দেখে নিচ্ছি, দেখো এখানে কে রয়েছে, এ 1 ঘন্টায় কত 3 কাজ করছে, বি আর সি 1 ঘন্টায় কত 4। এখন কথা হচ্ছে এই এর 1 ঘন্টার আর বি আর সি এর 1 ঘন্টার যদি যোগ করে দিই, তাহলে এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে মানে প্লাস বি, এখানে সি রয়েছে মানে প্লাস সি। তো এই এর 1 ঘন্টার কাজ 3 আর বি আর সি এর 1 ঘন্টার কাজ 4, এই দুইটা যোগ করলে 7, এই 7 যদি পেয়ে যায় তার মানে এ বি সি 3 জনের 1 ঘন্টার কাজ পেয়ে গেলাম, তাই তো। আর এখানে এ আর সি এর 1 ঘন্টার কাজ হচ্ছে 6, এ আর সি যদি এ বি সি থেকে যদি এ আর সি বাদ দিয়ে দিই, মানে 6 বাদ দিয়ে দিই, 6 যদি বাদ দিয়ে দিই তাহলে 1 ইউনিট হচ্ছে বি এর 1 ঘন্টার কাজ। মনোযোগ সহকারে শোনো তাহলে বুঝতে পারবে। যদি আমি এর 1 ঘন্টার কাজ আর বি আর সি এর 1 ঘন্টার কাজ যদি যোগ করি তাহলে কত পেলাম, 7 পেলাম, হচ্ছে 7 ইউনিট। এখন এই 7 থেকে আমাকে কাকে কাকে তাড়াতে হবে, এর 1 ঘন্টা বি আর সি এর 1 ঘন্টা, তার মানে এ বি সি পেলাম। এই এ বি সি থেকে কাকে তাড়াতে পারলে আমরা বি পাবো, না এ কে তাড়াতে হবে আর কাকে তাড়াতে হবে, সি কে তাড়াতে হবে। এ সি এখানে রয়েছে, এ সি মানে 6, তাহলে 7 থেকে যদি 6 বাদ দিই তাহলে পড়ে থাকবে 1, তার মানে বি এর 1 ঘন্টার কাজ হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট পেয়ে গেলাম, মানে বি এর 1 ঘন্টার কাজ পেয়ে গেলাম, আর বি এর 1 ঘন্টার কাজ পেয়ে গেলাম মানে ওইটা দিয়ে টোটাল কাজটাকে ভাগ করে দিলেই তো বি একা কাজটা কতদিনে করবে সেটা বের করে ফেলতে পারবো। এই 1 দিয়ে বি এর 1 দিনের কাজ দিয়ে, সরি 1 ঘন্টার কাজ দিয়ে আমরা টোটাল কাজটাকে ভাগ করে ফেললাম, তাহলে 12/1 মানে হচ্ছে 12 ঘন্টা, তার মানে বি একা কাজটা 12 ঘন্টায় করতে পারবে। আর এটা হচ্ছে তোমাদের বি নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখো, 17 নাম্বার প্রশ্ন আমরা দেখে নিব। বলেছে একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে 6 দিনে ও 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা ওই কাজটি কতদিনে করতে পারবে, এ হচ্ছে প্রশ্ন। তো এখানে পুরুষ, স্ত্রীলোক আর বালক রয়েছে, এই নামগুলো রয়েছে, তাই বাকিটা কিন্তু আগের অঙ্কের মতোই। তো নামগুলো লিখে ফালতু টাইম নষ্ট করব না, যার কারণে আমরা পুরুষকে এম ভেবে নিচ্ছি ম্যান অর্থে, মহিলা স্ত্রীলোক ডাবল ইউ ভেবে নিচ্ছি, আর হচ্ছে যে বালককে বি ভেবে নিচ্ছি, এগুলোকে ইউজ করব। তো দেখো একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একত্রে বলেছে বলে 3টাকে যোগ করে দিলাম, একত্রে বলেছে বলে 3টাকে যোগ করে দিলাম, দিয়ে কি বলেছে যে একটি কাজ 3 দিনে করতে পারে, তাহলে তলায় 3 লিখে দিলাম একই রকম ভাবে। এরপরে বলেছে দেখো পুরুষ ও বালক পৃথক ভাবে কাজটি যথাক্রমে 6 দিনে ও 18 দিনে করতে পারে। পৃথক ভাবে বলেছে মানে আলাদা আলাদা, একত্রে নয়। তার মানে পুরুষ
এবং বালক আলাদা আলাদা, পৃথক বলেছে তাই আলাদা আলাদা লিখলাম। ওই কাজটা 6 দিনে করে পুরুষ, আর বালক হচ্ছে যে 18 দিনে করে। তো এটা বানিয়ে ফেললাম। এরপর আমরা কি করব, টোটাল কাজ ধরে নেব কি করে, লসাগু করে। তো 3টার লসাগু 3, 6, 18, এর লসাগু হচ্ছে 18। তাহলে টোটাল কাজ ধরে নিলাম হচ্ছে যে 18 ইউনিট। তাহলে পুরুষ, মহিলা, বালক 3 জনের এক দিনের কাজ কি করে বার করব, এটা দিয়ে ভাগ করব। 3 দিয়ে 18 কে ভাগ করলে 6 ইউনিট হচ্ছে একদিনের 3 জনের কাজ। 6 দিয়ে যদি 18 কে ভাগ করি তাহলে 3 পেয়ে গেলাম। তাহলে পুরুষের একদিনের কাজ 3, আর বালকের একদিনের কাজ এটা থেকে ভাগ করলে 18 দিয়ে 18 কে ভাগ করলে 1 হয়। তো পেয়ে গেলাম। এভাবে করে তো বানাতে পারি আমরা, করে ফেললাম। এরপরে দেখবো যে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে। প্রশ্নে জিজ্ঞেস করেছে স্ত্রী লোক একা কাজটি কতদিনে করবে। স্ত্রী লোককে ডাব্লিউ ভেবেছি, তো স্ত্রী লোক ডাব্লিউ ভেবেছি। তো স্ত্রী লোক কাজটা কতদিনে কমপ্লিট করবে সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে কি করার আমাদের, করার হচ্ছে স্ত্রী লোক একদিনে কত ইউনিট কাজ করে সেটা যদি বার করতে পারি তাহলে হয়ে গেল। তো দেখি এখানে দেখো, ম্যান মানে পুরুষ, মহিলা, বালক 3 জনে মিলে একদিনে 6 ইউনিট কাজ করে। 3 জনে মিলে 6, পুরুষ হচ্ছে 3, বালক হচ্ছে 1, পুরুষ বালক দুজনে মিলে 4। তাহলে এখানে 3 জনে মিলে যদি 6 হয়, আর পুরুষের আর বালকের 4 যদি 6 থেকে বিয়োগ করে দিই, তাহলে তো স্ত্রী লোকের একদিনের কত ইউনিট কাজ সেটা পেয়ে যাব। ভালো করে বোঝো, 3 জনে মিলে 6, পুরুষ আর বালক 4, পুরুষ আর বালক এই দুইটা যদি যোগ করো তাহলে 4। তাহলে পুরুষ আর বালক 4, পুরুষ আর বালক যে 4 সেইটা যদি 3 জনের 6 থেকে বিয়োগ করে দিই তাহলেই তো মহিলারটা পড়ে থাকবে। তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত, 2 ইউনিট। তার মানে মহিলা একদিনে 2 ইউনিট কাজ করে, মানে স্ত্রীলোক একদিনে 2 ইউনিট কাজ করে। এটা পেয়ে যাওয়া মানে একা কাজটি কতদিনে করবে সেটা তো ইজিলি বার করতে পারবো। একদিনের কাজ হচ্ছে যে একদিনের কাজ 2 ইউনিট, এটা দিয়ে টোটাল কাজটাকে ভাগ করে দাও। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত, 9 দুগুণে 18, তার মানে হচ্ছে 9 দিনে স্ত্রীলোক একা কাজটি কমপ্লিট করবে। উত্তর পেয়ে গেলাম। আর এইটা রয়েছে তোমাদের এ নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখো, এবারে আমরা 18 নাম্বার প্রশ্ন দেখে নেব কি বলেছে। বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কতদিনে করতে পারবে, এই হচ্ছে প্রশ্ন। তো প্রথমে একটা কথা বলেছে দেখো, যে এ বি এর 3 গুণ কর্মক্ষম। এটার মানে কি, এটার মানে হচ্ছে বি এর যে ক্ষমতা তার 3 গুণ ক্ষমতা হচ্ছে এ এর। মানে বি কোন একটা কাজ করতে যে সময় নেবে তার 3 ভাগের 1 ভাগ সময় নেবে হচ্ছে যে এ। ক্ষমতা বেশি তাই সময় কম লাগবে, ক্ষমতা যার বেশি হবে সে কম সময়ের মধ্যে কাজটা করে ফেলবে। তাহলে এ বি এর 3 গুণ কর্মক্ষম, এটা থেকে আমরা লিখতে পারি এ সমান সমান 3বি। বি এর 3 গুণ কর্মক্ষম হচ্ছে এ, তার মানে 3টে বি এর সঙ্গে এ সমান হবে, এটা আমরা লিখতে পারি। লিখে দিলাম। আচ্ছা, এরপরে কি বলেছে, এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে। এ ও বি একত্রে বলেছে বলে প্লাস, তার মানে এ ও বি একত্রে বলেছে বলে প্লাস, তার মানে এ প্লাস বি একত্রে একটা কাজ 3 দিনে করে বলেছে, এটা বলেছে। তারপর বলেছে এ একা কাজটা কতদিনে করবে। তো কি করে করব আমরা, তো আমরা এখানে এ মানে 3টা বি, এর জায়গায় 3টা বি কে বসিয়ে দিই। তার মানে এ মানে 3টে বি, তার মানে এখানে 3টে বি বসিয়ে দিলাম। আর অলরেডি একটা বি ছিল, কাজটি 3 দিনে করে সেটা 3ই রাখলাম। আচ্ছা, 3টে বি আর একটা বি, কটা বি হয়ে গেল, 4টে বি। তাহলে 4টে বি একটা কাজ 3 দিনে করে। তো 4টে বি যদি একটা কাজ 3 দিনে করে, তাহলে একটা বি কাজটা কতদিনে করবে, একটা বি কাজটা করবে, এটা গুণ করব 12 দিনে করবে। একটা বি 12 দিনে করবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে বীজগণিতে তো এমনটা হয় না, নিচে চলে যাই, বীজগণিতের অঙ্ক করছি না, এটা অ্যাকচুয়ালি জন আর দিনের হিসাব করছি। একজন রামকে যদি কোন একটা কাজ করতে দেওয়া হয়, সে যদি 4 দিনে করে, তাহলে 4 জন রামকে যদি সে কাজটা করতে দেওয়া হয়, আর এই 4 জন রাম যদি সেম ক্ষমতা সম্পন্ন হয়, তাহলে তার থেকে সময় কি হবে, একজন রাম 4 দিনে, 4 জন রাম 1 দিনে করবে, সময় কিন্তু কমে যাবে ক্ষমতা যদি সেম থাকে। তো যদিও সেম ক্ষমতা সম্পন্ন মানুষ ওভাবে করে ধরা হয় না। তো এখানে বি এর বিষয় আছে, আমরা বলতে পারি 4টে বি যদি 3 দিনে কোনো একটা কাজ করে, তাহলে একটা বি দিন বেশি লাগবে, এটা গুণ করে সেই দিন সংখ্যাটা পাবো। 4টে বি 3 দিনে, একটা বি
এটা মানে 4 আর 3 গুণ করে 12 দিনে কাজটা করবে, পেয়ে গেলাম। তাহলে বি যদি 12 দিনে কাজটা করে, তাহলে 12 দিনে যদি বি কাজ করে, তাহলে এ কতদিনে করবে? বীজগণিতের অঙ্ক নয় কিন্তু, মানে 12 এখানে বসিয়ে দিলাম এরকম না কিন্তু। বি যদি 12 দিনে করে, তাহলে এ কম দিনে করবে না বেশি দিনে করবে? আগে এখানে আসি। বি কোন একটা কাজ 12 দিনে করছে, এ কম দিনে না বেশি দিনে? কি করে বুঝবো? এর ক্ষমতা বেশি, তাহলে এ কম দিনে করবে। যার ক্ষমতা বেশি সেই তো কম দিনে কাজটা করবে না। তাহলে বি যদি 12 দিনে করে, তাহলে এ কম দিনে করবে। কত কম দিনে করবে বা কত দিনে করবে? সেটা হচ্ছে কর্মক্ষমতে 3 গুণ কর্মক্ষম বলেছে, তার মানে এই 12 কে 3 দিয়ে ভাগ করে দিব। 12 কে 3 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে কত পাচ্ছি আমরা? 3 4 12। এটা এখানে লিখছি না, এটা আলাদা জায়গায় লিখে দিচ্ছি। তাহলে 12 দিনে বি কাজটা করে, আর বি এর কাজটাকে, যেহেতু এর ক্ষমতা বি এর 3 গুণ, তাই 3 দিয়ে ভাগ করে দিলাম। 4 3 4 12। তাহলে এ কাজটা 4 দিনে, একা কাজটা করবে 4 দিনে। তো এইটা হয়ে যাচ্ছে উত্তর, আর এইটা রয়েছে এ নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখো। এরপর আমরা 19 নাম্বার প্রশ্ন দেখে নেব কি বলেছে। বলেছে এ এবং বি পৃথকভাবে একটা কাজ যথাক্রমে 25 দিনে এবং 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বাকি কাজ বি একা শেষ করলো। বি কত দিনে বাকি কাজ শেষ করবে? একই রকম প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন এগুলো, সবগুলোই একই সিস্টেমে করা হচ্ছে। সকলকে ধৈর্য ধরে ক্লাস ঠিক করতে বলা হচ্ছে। তো এখানে কি বলেছে দেখো, এ ও বি পৃথকভাবে, পৃথকভাবে মানে আলাদা আলাদা। তাহলে এ ও বি আলাদা আলাদা ভাবে একটা কাজ করছে, এ করছে 25 দিনে আর বি করছে 30 দিনে। এটা লিখে নিলাম আগের অঙ্কের মতো করে। এরপরে আমরা টোটাল কাজটাকে ধরে নিব। এখানে 20 দিন বলেছে, তাহলে 20 লিখতে হবে এখানে। বি কাজটা 20 দিনে করে, তাহলে টোটাল কাজটা ধরে নিচ্ছি। টোটাল কাজের লসাগু করে নিব 20, আর এটা লসাগু কত হচ্ছে? এটা লসাগু হচ্ছে 100। তাহলে 100 ইউনিট টোটাল কাজ। তাহলে এর একদিনের কাজ, এটা দিয়ে ভাগ করে দিলাম 4 ইউনিট। বি এর হচ্ছে এটা দিয়ে ভাগ করে দিলাম 5 ইউনিট, পেয়ে গেলাম। আচ্ছা, এবারে আসি প্রশ্নে কি জিজ্ঞেস করেছে। প্রশ্নে জিজ্ঞেস করেছে তারা একত্রে কাজ শুরু করলো, মানে দুজনে একত্রে কাজ শুরু করেছে, মানে এ আর বি দুজনে একসঙ্গেই কাজ শুরু করেছে। আচ্ছা ঠিক আছে। এরপরে বলেছে একত্রে কাজ শুরু করা 5 দিন পরে এ চলে গেল। তার মানে 5 দিন পরে এ চলে যাওয়া মানে 5 দিন দুজনে কাজ করেছে। 5 দিন পরে এ চলে যাওয়া মানে 5 দিন এ আর বি দুজনে কাজ করেছে, দুজনে কাজ করেছে। তো দুজনে কাজ করেছে, এ একদিনে 4 ইউনিট, বি একদিনে 5 ইউনিট। তাহলে দুজনে একদিনে 4 5 9 ইউনিট, 9 ইউনিট দুজনে একদিনে। তো দুজনে একদিনে যদি 9 ইউনিট হয়, করেছে কতদিন? 5 দিন। তাহলে 5 9 45 ইউনিট দুজনে কাজ করে নিয়েছে। মাইনাস করে দাও 45, মাইনাস করলে থাকছে 55। এরপরে কি করলো? 5 দিন কাজ করার পরে কে চলে গেল? এ চলে গেল। এ কি করলো? এ চলে গেল। কে পড়ে থাকলো? বি পড়ে থাকলো। বি আবার কি করছে অঙ্কের মধ্যে বলেছে? বি বাকি কাজটা এসে শেষ করছে, মানে যে 55 ইউনিট সেটা কে এসে শেষ করছে? বি এসে শেষ করছে। তাহলে বি এর এই 55 ইউনিট কাজ করতে কত সময় লাগবে জিজ্ঞেস করছে। এখন বি এর এই 55 ইউনিট কাজ করতে কত সময় লাগবে সেটা বের করতে হলে বি এর একদিনের কাজ দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল। বি এর একদিনের কাজ হচ্ছে 5 ইউনিট, এই 5 দিয়ে 55টাকে ভাগ করে দিলে 5 11 55, তার মানে হচ্ছে 11 দিন বাকি কাজটা শেষ করতে বি এর সময় লাগবে। তার মানে অঙ্কের মধ্যে জিজ্ঞেস করেছে বি কত দিনে বাকি কাজটা শেষ করবে? 11 দিনে শেষ করবে। আর এইটা রয়েছে তোমাদের সি নাম্বার অপশনে, তাহলে সি হয়ে যাচ্ছে উত্তর। কিন্তু অঙ্কের মধ্যে যদি বলতো বি বাকি কাজটা কতদিনে শেষ করবে, না বলে যদি বলতো টোটাল কাজটা কত দিনে শেষ হবে, মাথায় রাখো, ভালো করে বোঝো। একটা শিখলাম মানে ওইটাই শিখলাম না, যাই হোক না কেন করতে পারবো। প্রশ্নে জিজ্ঞেস করেছে বি একা কাজটা কতদিনে শেষ করবে, উত্তর হচ্ছে 11 দিনে। বাকি কাজ কতদিনে শেষ করবে বলেছে, বাকি বলেছে তাই 11 দিনে। বাকি 55 ইউনিট কাজ হিসাব করলাম, দিয়ে 11 দিনে উত্তর বেরোলো। কিন্তু যদি অঙ্কের মধ্যে জিজ্ঞেস করতো টোটাল কাজটা কত দিনে শেষ হবে, তাহলে কিন্তু 11 দিন উত্তর হতো না। তাহলে এই 11-র সঙ্গে আগে যে দুজনে মিলে 5 দিন কাজ করেছিল, দুইটা যোগ করে 16 দিন উত্তর হতো আগের
5 দিন আর পরের 11 দিন যোগ করে 16 দিন উত্তর হতো, যদি টোটাল কাজটা কতদিনে শেষ হবে জিজ্ঞেস করতো। তো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 20 নাম্বার প্রশ্নে আমরা দেখে নেবো কি বলেছে। বলেছে এ একটা কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পরে চলে যায়। বি বাকি কাজ 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ বি কত দিনে শেষ করবে? তো এখানে প্রশ্ন জিজ্ঞেস করেছে বাকি কাজটা বি 12 দিনে করে, বলেছে বাকি কাজটা বি 12 দিনে করে, বাকি কাজটা বি 12 দিনে করে, বি সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? এই তো প্রশ্ন। বি বাকি কাজটা 12 দিনে করে মানে অঙ্কে মেন টার্গেট হবে বাকি কাজ কত ছিল এ এর কাজ করে চলে যাওয়ার পরে, সেটা আমাদের জানা লাগবে। বাকি কাজ কতটা ছিল এর কাজ করার পরে, মানে এ কাজ করলো 4 দিন চলে গেল, বাকি কতটা কাজ থাকলো এটা যদি জানতে পারি আমরা, তাহলে বি সম্পূর্ণ কাজটা কতদিনে করতে পারবে সেটা আমরা ইজি বার করতে পারবো। তো বাকি কাজ কি করে বার করব? বাকি কাজ বের করার নিয়ম হচ্ছে এ 20 দিনে কাজটা কমপ্লিট করে, কিন্তু 4 দিন কাজ করেছে, তাহলে করেনি কতদিন কাজ? 16 দিন কাজ করেনি, 16 দিনের কাজ করেনি, 4 দিনের, মানে 20 দিনে এ কাজটা কমপ্লিট করে, 4 দিন করেছে, তাহলে কত দিনের কাজ বাকি রেখে চলে গেছে? 16 দিনের কাজ বাকি রেখে চলে গেছে, ওই 16টাকে উপরে লেখো। আর টোটাল কত দিনে কাজটা কমপ্লিট হতো? এ 20 দিনে কমপ্লিট করতো, টোটাল দিন সংখ্যাটাকে নিচে লেখো। ভালো করে বোঝো, এ 20 দিনে একটা কাজ কমপ্লিট করে, 4 দিন করেছে, তাহলে বাকি থাকলো আর কত দিনের কাজ? 16 দিনের কাজ, সেটা উপরে লিখলাম। যতদিনে এ কাজটা কমপ্লিট করবে সে 20টাকে নিচে লিখে দিলাম। এভাবে করে সরাসরি আমরা বাকি কাজ বের করে ফেলতে পারি। তাহলে এবারে কাটাকাটি করে দিই। 4 এটা অংশে, এটা অংশে এভাবে করে প্রকাশ করা হয়, 4 4 16, 4 5 20, তার মানে 4/5 অংশ হয়ে গেল বাকি কাজ। বলেছে বাকি কাজ বি এসে 12 দিনে করছে, বি সম্পূর্ণ কাজটা কতদিনে করবে? এই হচ্ছে প্রশ্ন। আগে প্রশ্ন বুঝতে হবে, অঙ্ক ভালো করে পড়তে হবে। যেখানে প্রশ্ন জিজ্ঞেস করেছে সেই প্রশ্নটাকে যদি ভালো করে বুঝতে পারো, মাইন্ডে যদি সাজিয়ে নিতে পারো, তাহলে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। তাহলে এখানে বি বাকি কাজ 12 দিনে করে, এই বাকি কাজটা আমাদের জানা লাগতো। বাকি কাজ বের করার নিয়ম হচ্ছে এর কত দিনের কাজ বাকি ছিল? 16 দিনের, সেটা উপরে টোটাল কত দিনের কাজটা কমপ্লিট হতো 20 দিনে, সেটা বাই করে দিলাম। তাহলে আমরা কত দিন, মানে কত অংশ কাজ বাকি ছিল সেটা আমরা বের করে ফেলতে পারলাম, 4/5 অংশ। এই 4/5 অংশ কাজ বি এসে 12 দিনে শেষ করছে। তাহলে 4/5 অংশ যদি বি 12 দিনে শেষ করে, সম্পূর্ণ কাজ কি করে বের করেছি? এর আগে করে ফেলেছি। 4/5 অংশ বি 12 দিনে করছে, সম্পূর্ণ বের করতে হলে যে দিনটা বলেছে তার সঙ্গে যে ভগ্নাংশটা বাকি রয়েছে সেটা উল্টে দিয়ে গুণ করে দেব। ভালো করে বোঝো, বাকি রয়েছে না, 4/5 অংশ করছে 12 দিনে, সম্পূর্ণ বার করতে হলে ওই 12 দিনের সঙ্গে ভগ্নাংশটাকে উল্টে দিয়ে গুণ করে দাও, যেটা আমরা অলরেডি শিখে গেছি। কাটাকাটি করো, 3 4 12, 3 5 কত হয়ে গেল? 15 দিন। তাহলে 15 দিনে বি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবে, এইটা হয়ে যাচ্ছে উত্তর। আর এইটা রয়েছে তোমাদের এ নাম্বার অপশনে। চলো পরের প্রশ্ন, পরবর্তী 21 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেবো কি বলেছে। 21 নাম্বার প্রশ্নে বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 দিন ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? এ হচ্ছে প্রশ্ন। তো ফার্স্টে আমরা একই রকম ভাবে কাজটা করে নেব। এ একটা কাজ 18 দিনে করতে পারে, সুতরাং এর তলায় 18 লিখলাম। বি কাজটা 12 দিনে করতে পারে, সুতরাং বি এর তলায় 12 লিখে দিব। ফার্স্টে একই রকম ভাবে করব। এরপরে টোটাল কাজ আমরা ধরে নিব 18 এবং 12 এর লসাগু যদি নিই তাহলে হচ্ছে 36, তাহলে 36 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। এরপরে এর একদিনের কাজ বার করব, 18 দিয়ে 36 কে ভাগ করলে 2 ইউনিট, তাহলে এ একদিনে 2 ইউনিট কাজ করে। একই রকম ভাবে 12 দিয়ে 36 কে ভাগ করলে 3 ইউনিট, সুতরাং বি একদিনে 3 ইউনিট কাজ করে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব প্রশ্নে কি বলেছে। বলেছে তারা একত্রে কাজ শুরু করে, মানে বিষয়টা এরকম যে মনে করো এই সময় কাজটা শুরু হলো, তারপরে কাজটা এই সময়ে গিয়ে শেষ হচ্ছে। এখন কথা হচ্ছে শুরুর দিকে এ এবং বি দুজনে মিলে তারা একত্রেই কাজটা শুরু করে। কাজটা শুরু করার 3 দিন আগে বি চলে যায়, মানে লাস্টের 3 দিন আগে বি চলে যায়। তো লাস্টের 3 দিন আগে ধরে নিলাম, মনে করো এখানে এই সময় কি করলো? বি চলে গেল। বি চলে গেল 3 দিন আগে, কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেল। এখন কথা হচ্ছে যদি
শেষের 3 দিন আগে বি চলে যায়, তাহলে ওই লাস্টের 3 দিন কে কাজ করেছে? লাস্টের 3 দিন তাহলে এ কাজ করেছে। তার মানে দাঁড়াচ্ছে বি চলে যাওয়া লাস্টের 3 দিন আগে, তার মানে হচ্ছে লাস্টের 3 দিন এ কাজ করেছে। এ কাজ করেছে, এটা আমরা বুঝে গেলাম। এখন কথা হচ্ছে লাস্টের 3 দিন যদি এ কাজ করে, এ একদিনে 2 ইউনিট কাজ করে, সুতরাং 3 দিনে 3 দুগুণে 6 ইউনিট কাজ করবে। মানে লাস্টের 3 দিনে এ 6 ইউনিট কাজ করবে। এই 6টাকে আমরা ফার্স্টে মাইনাস করে দিব, তাহলে পড়ে রইল 30 ইউনিট। এই 30 ইউনিট কাজ এ এবং বি দুজনে মিলে করেছে। ভালো করে বোঝো, লাস্টের 3 দিন আগে বি চলে যাওয়া মানে লাস্টের 3 দিন এ কাজ করা। এ যদি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 3 দিনে 3 দুগুণে 6 ইউনিট কাজ করলো, 6 মাইনাস করলাম, 30 ইউনিট কাজ পড়ে রইল। এটা এ এবং বি শুরুর দিনগুলোতে করেছে। এখন কথা হচ্ছে এ বি দুজনে মিলে করেছে, মানে এ একদিনে 2 ইউনিট কাজ করেছে, বি একদিনে 3 ইউনিট কাজ করেছে। দুজনে মিলে একদিনে 3 আর 2 এ 5 ইউনিট কাজ করেছে। একদিনে দুজনে মিলে যদি 5 ইউনিট কাজ করে, তাহলে 30 ইউনিট কাজ করতে কত সময় নিয়েছে? ওই 5 দিয়ে ভাগ করে দেব, দুজনের একদিনের কাজের যোগফল দিয়ে ভাগ করে দেব, তাহলে কত পেয়ে যাব? 6 5 6 30। তার মানে 6 দিন এ ও বি দুজন একত্রে কাজটা করেছে। শুরুর 6 দিন কাজ করেছে দুজনে একত্রে। তার মানে শুরুর যে গ্যাপ, মানে লাস্টের গ্যাপটা হচ্ছে 3 দিনের গ্যাপ, ওই 3 দিন এ কাজ করেছিল, এবং শুরুর যে গ্যাপ সেটা হচ্ছে 6 দিনের গ্যাপ। এই 6 দিন এ ও বি দুজনে একত্রে কাজ করেছে। এখন প্রশ্নে জিজ্ঞেস করেছে কাজটা মোট কত দিনে শেষ হবে। তাহলে শুরুতে এ ও বি 6 দিন কাজ করেছিল, আর লাস্টে 3 দিন এ কাজ করেছে, বি চলে গেছে। তাহলে 6 আর 3 9 দিন। তাহলে 9 দিনে পুরো কাজটা কমপ্লিট হবে, এটা হয়ে যাচ্ছে উত্তর। আর এটা রয়েছে তোমাদের ডি নাম্বার অপশনে, তাহলে ডি হয়ে যাচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার। তবে অঙ্কের মধ্যে যদি জিজ্ঞেস করতো যে এ ও বি শুরুতে কতদিন কাজ করেছে, তাহলে উত্তর হয়ে যেত 6 দিন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 22 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। বলেছে এ এবং বি পৃথকভাবে মানে আলাদা আলাদা একটা কাজ যথাক্রমে 20 দিন এবং 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। মানে ফার্স্টে এ এবং বি দুজনে মিলে কাজ শুরু করেছিল, এরপরে বি কাজ ছেড়ে দিল, এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। বি কতদিন কাজে নিযুক্ত ছিল? তো ফার্স্ট আমরা দেখে নিব, একই রকম ভাবে করব। এ একটা কাজ 20 দিনে করতে পারে বলেছে, তাহলে এর তলায় 20 লিখে দিলাম। বি কাজটা 30 দিনে করতে পারে, তাহলে বি এর তলায় 30 লিখে দিলাম। এরপর আমরা টোটাল কাজ ধরে নিব, 20 এবং 30 এর লসাগু হচ্ছে 60 ইউনিট, তাহলে 60 হয়ে যাচ্ছে, 60 ইউনিট হচ্ছে টোটাল কাজ। এরপর আমরা এর একদিনের কাজ বের করে নিব, 20 দিয়ে 60 কে ভাগ করলে 3 ইউনিট এ একদিনের কাজ, 30 দিয়ে 60 কে ভাগ করলে 2 ইউনিট হচ্ছে বি এর একদিনের কাজ। এরপরে অঙ্কের মধ্যে বলেছে তারা প্রথমে কাজটা একত্রেই শুরু করেছিল, মানে ফার্স্টে এ এবং বি দুজনে মিলেই কাজটা শুরু করে, কিন্তু কথা হচ্ছে কিছুদিন পরে বি কাজ ছেড়ে দেয়, এ বাকি কাজটা 10 দিনে শেষ করে। বলে দিয়েছে এ বাকি কাজ 10 দিনে শেষ করে, এটা অঙ্কের মধ্যে বলে দিয়েছে। তো এ বাকি কাজ 10 দিনে শেষ করে। এখন কথা হচ্ছে এর একদিনের কাজ 3 ইউনিট, 10 দিনে 3 10 30 ইউনিট কাজ এ শেষের 10 দিন করে। তাহলে 3 10 30 ইউনিট এ শেষের 10 দিন করে, ওইটা মাইনাস করে দিলাম, 3 10 30 মাইনাস করে দিলাম, তাহলে পড়ে রইল 30 ইউনিট কাজ। এই 30 ইউনিট কাজ এ এবং বি দুজনে মিলে করেছে। এখন দুজনে মিলে যেহেতু করেছে, সেহেতু এর একদিনের কাজ 3 ইউনিট, বি এর একদিনের কাজ 2 ইউনিট, দুজনে মিলে একদিনের কাজ 5 ইউনিট, 3 আর 2 5 ইউনিট। ওই 5 দিয়ে যে কাজটা পড়ে রইলো সেটাকে ভাগ করে দেবো, উত্তর পেয়ে যাব 5 6 30। তার মানে 6 দিন এ এবং বি শুরুতে কাজ করেছিল। প্রশ্নে জিজ্ঞেস করেছে বি কতদিন কাজে নিযুক্ত ছিল, তার মানে বি 6 দিন কাজে নিযুক্ত ছিল। যদি প্রশ্ন জিজ্ঞেস করতো এ কতদিন কাজে নিযুক্ত ছিল, তাহলে এই 6 আর এই 10 মানে 16 দিন এ কাজ করেছে, আর বি শুরুতে এ আর বি দুজনে মিলে 6 দিন করেছে, সুতরাং বিও 6 দিন কাজ করেছে। তাহলে এই 6 দিন হয়ে যাচ্ছে উত্তর, আর এইটা রয়েছে তোমাদের এ নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখে নিব।
পরবর্তী 23 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। বলেছে এ এবং বি পৃথকভাবে একটা কাজ যথাক্রমে 20 দিন এবং 12 দিনে করতে পারে। পৃথকভাবে মানে আলাদা আলাদা, কিন্তু এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? এ হচ্ছে প্রশ্ন। মনোযোগ সহকারে শুনবে। কোথাও প্রবলেম হলে কমেন্টে লিখে জানাবে যে এই জায়গাতে প্রবলেম হচ্ছে। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমার। একটা কথা কি জানো তো, যে আমার বক্তব্য হচ্ছে এটা, যে জান যায় লেকিন জানে নেই দেंगे ভাইয়া, শিখাতেই রাহেঙ্গে। তো মনোযোগ সহকারে শুনবে। তো এখানে এ একটা কাজ 20 দিনে করতে পারে বলেছে, সুতরাং এর তলায় 20 লিখে দিলাম। বি কাজটা 12 দিনে করতে পারে, সুতরাং বি এর তলায় 12 লিখে দিলাম। আমরা টোটাল কাজটা এবারে ধরে নিব একই রকম প্রসেসে। 12 এবং 20 লসাগু হচ্ছে 60, তার মানে 60 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। এর একদিনের কাজ 20 দিয়ে 60 কে ভাগ করলে 3 ইউনিট এ একদিনে কাজ করে। একই রকম ভাবে 12 দিয়ে 60 কে ভাগ করলে 5 12 60, মানে বি একদিনে 5 ইউনিট কাজ করে। এবারে প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। বলেছে এ একা 4 দিন কাজ করার পর, এ একা 4 দিন কাজ করার পর, বলেছে এ একা 4 দিন কাজ করার পর, এটার মানে কি? এটার মানে হচ্ছে ফার্স্টে এ 4 দিন কাজ করেছে। এখন এ যেহেতু ফার্স্টে 4 দিন কাজ করেছে, তো এ একদিনে 3 ইউনিট কাজ করে। 4 দিন কাজ করেছে, 3 4 12 ইউনিট কাজ করেছে ফার্স্টে এ। ওই 12টাকে আমরা ফার্স্টে মাইনাস করে দিব, করে দিলাম। তাহলে পড়ে রইল 48 ইউনিট কাজ। এবার অঙ্কের মধ্যে বলেছে যে 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে, মানে এবার দুজনে মিলে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? 4 দিন এ কাজ করার পর বি কাজে যোগ দিল, তার মানে এ আর বি দুজনে হয়ে গেল। এবার দুজনে মিলে বাকি যে কাজটা রইল সেটা কমপ্লিট করেছে। এখন দুজনে মিলে সেহেতু এর একদিনের কাজ 3 ইউনিট, বি এর একদিনের কাজ 5 ইউনিট, দুজনে মিলে একদিনের কাজ 5 আর 3 8 ইউনিট। ওই 8 দিয়ে বাকি কাজটাকে আমরা ভাগ করে দিব। 8 দিয়ে 6 8 48, তার মানে 6 দিন। তার মানে হচ্ছে পরে 6 দিন এ আর বি দুজনে মিলে করেছে, আর ফার্স্টে 4 দিন এ একা করেছে। প্রশ্নে জিজ্ঞেস করেছে কাজটি মোট কত দিনে শেষ হবে। তার মানে পরের 6 আর আগের 4, 6 আর 4 10 দিনে কাজটা কমপ্লিট হবে। এই 10 দিন হয়ে যাচ্ছে উত্তর, আর এইটা রয়েছে তোমাদের এ নাম্বার অপশনে। যদি বলতো শুরুতে এ কাজ করেছে 4 দিন, যদি বলতো পরে এ এবং বি কতদিন কাজ করেছে, তাহলে উত্তর হয়ে যেত 6 দিন। যেহেতু কাজটি মোট কত দিনে শেষ হবে বলেছে, তাহলে আগের 4 আর পরের 6 10 দিন হয়ে যাবে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিব। পরবর্তী 24 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। বলেছে এ একটি কাজ 60 দিনে করতে পারে, মানে এ একটা কাজ 60 দিনে করতে পারে। তলায় আমরা 60 লিখে দিলাম। আচ্ছা ঠিক আছে। বলেছে এ একা কাজটি 15 দিন করার পর, মানে ফার্স্টে এ 15 দিন কাজ করেছে, বাকি কাজ একা 30 দিনে বি শেষ করলো। বি বাকি কাজ একা 30 দিনে শেষ করলো। তো আমি তাহলে কি বি এর তলায় 30 লিখে দিব? না, দিব না। কারণ অঙ্কের মধ্যে বলেছে বাকি কাজ বি একা 30 দিনে শেষ করলো, মানে বোঝায় সম্পূর্ণ কাজ বি একা শেষ করেনি, বাকি কাজ শেষ করলো বললে তলায় লেখার সাহস করতে পারবো না। টোটাল কাজ কত দিনে কমপ্লিট হলো না জানা পর্যন্ত তলায় আমরা লিখতে পারবো না, যেটা আমরা অলরেডি জেনে গেছি। যারা ক্লাসগুলি ধৈর্য ধরে একদম পুরো দেখছো তারা বুঝে গেছো, যারা স্কিপ করছো তাদের হয়তো অসুবিধা হতে পারে। টোটাল কাজ কত দিনে কমপ্লিট করে না জানা পর্যন্ত আমরা তলায় লিখতে পাবো না, মানে এই প্রসেসে অঙ্ক করতে পারবো না। এবার বলেছে বি বাকি কাজটা 30 দিনে করে, তাহলে বাকি কাজ কত ছিল সেটা জানতে হবে, সম্পূর্ণ কাজ বি কত দিনে করবে সেটা জানতে হবে, তারপরে এখানে বসাতে হবে, তারপরে একই প্রসেসে অঙ্কটা করতে হবে। এখন কথা হচ্ছে বাকি কাজটা কি করে বার করব। এটাও আমি একটা অঙ্কে ক্লিয়ার ভাবে সহজ ভাবে করে দিয়েছি। কিভাবে করে করবা দেখো। বলেছে এ 60 দিনে কাজটা কমপ্লিট করে, 60 দিনে কমপ্লিট করে, কিন্তু হচ্ছে এ 15 দিন কাজ করেছে। তাহলে 15 দিন যদি কাজ করে, তাহলে এখনো কত দিনের কাজ বাকি ছিল? তাহলে 60 থেকে 15 বাদ, মানে 45 দিন কাজ ছিল। এর এখনো 45 দিনের কাজ ছিল। কাজ যত দিনের ছিল সেটা উপরে, টোটাল কত দিনে কাজটা কমপ্লিট হবে সেটা নিচে। এভাবে করে বাকি কাজটা বার করতে হবে।
বাকি কাজ বার করতে হবে, এত অংশ হচ্ছে বাকি কাজ। সহজে বের করা যায়। কি করে বুঝলাম? ভালো করে বোঝো। এ 60 দিনে কাজটা কমপ্লিট করে, 15 দিন করেছে, তাহলে কত দিনের বাকি ছিল? 45 দিনের বাকি ছিল। বাকি কাজ বের করার জন্য ওই 45 উপরে টোটাল কত দিনে কমপ্লিট করবে? 60 দিনে। সে 60 নিচে এত কাজ বাকি রয়েছে, এই বাকিটা আমাদের আগে বার করতে হবে। তো কাটাকাটি করে নিচ্ছে এবারে। আচ্ছা, এটা যদি 15 দিয়ে কাটাকাটি করি, 3 15 45, এটা হচ্ছে 4 15 60, মানে 3/4 অংশ হচ্ছে বাকি কাজ। এই 3/4 অংশ কাজ মানে বাকি কাজ। এই কাজটা এবারে হচ্ছে বি এসে করছে। বি এই কাজটা এসে করছে, ভালো করে বোঝো, 3/4 অংশ কাজ এসে করছে। কত দিনে করছে? 30 দিনে। তাহলে কি এটা 30টা লিখতে পারবো না? টোটাল কাজ বের করা লাগবে। কি করে বার করব? যত দিনে বাকি কাজটা করে বলেছে তার সঙ্গে এই ভগ্নাংশটাকে উল্টে দিয়ে গুণ করব, যেটা আমরা শিখে গেছি। তাহলে ভগ্নাংশটাকে উল্টে দিয়ে 30 এর সঙ্গে গুণ করে দিব একই প্রসেসে। 3/4 ভগ্নাংশ উল্টে দিলে হয়ে যায় 4/3। 3 10 30, মানে 40 দিনে বি কাজটা কমপ্লিট করবে। কমপ্লিট না জানা পর্যন্ত কিন্তু করতে পারবো না। দ্রুতই করতে পারবে, সমস্যা নাই, বুঝে নাও। তাহলে 40 দিনে কাজটা কমপ্লিট করবে। এবার আমরা সাহস করতে পারলাম 40 কে বি এর নিচে লেখার। কমপ্লিট না হওয়া পর্যন্ত তলে লিখতে পারবো না, বাকি কাজ বললে লিখতে পারবো না। এরপরে আমরা টোটাল কাজটা বের করে ফেলবো। কি করে? লসাগু করে। 60 আর 40 এর লসাগু হচ্ছে 120। বারবার বলছি, যাদের মুখে মুখে লসাগু নির্ণয় করতে অসুবিধা, অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই ক্লাসটা করে নিও। তাহলে টোটাল কাজ কত? 60 এবং 40 এর লসাগু করলে হয় 120, তাহলে 120 হয়ে যাচ্ছে টোটাল কাজ। এর একদিনের কাজ কত? 60 দিয়ে 120 কে ভাগ করলে 2, তাহলে এর একদিনের কাজ হচ্ছে 2 ইউনিট। 40 দিয়ে 120 কে ভাগ করলে 3, মানে বি এর একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট। কি জিজ্ঞেস করেছে প্রশ্নে এবারে? তারা একত্রে কতদিনে কাজটি করতে পারবে। তো একত্রে বলেছে মানে দুজনের একদিনের কাজ যোগ করব। তারা একত্রে মানে এ এবং বি দুজনে মিলে কতদিনে কাজটা কমপ্লিট করবে? সুতরাং এর একদিনের কাজ 2 ইউনিট, বি এর একদিনের 3 ইউনিট, দুইটা যোগ করলে হচ্ছে 5 ইউনিট। ওই 5 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 2 10, 4 5 20, মানে 24 দিন। 24 দিনে তারা একত্রে কাজটা কমপ্লিট করবে, 24 দিনে। তাহলে 24 দিন হয়ে যাচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার। আর এইটাও রয়েছে তোমাদের এ নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখে নিব। পরবর্তী 25 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব। কি বলেছে? বলেছে এ ও বি একত্রে একটা কাজ 25 দিনে করতে পারে। যদি শেষ 10 দিন বি একা কাজ করে তবে কাজটি 30 দিনে শেষ হয়। এ একা কত দিনে কাজটি শেষ করবে? এ হচ্ছে প্রশ্ন। তো ফার্স্টে এখানে বলেছে, দেখো এ ও বি একত্রে কাজটি 25 দিনে করতে পারে। সুতরাং আমরা এ প্লাস বি এর তলায় 25 লিখে দিলাম। এবারে কি বলেছে দেখো, বলেছে যদি শেষ 10 দিন বি একা কাজ করে, মানে বি শেষের 10 দিন একা কাজ করে। শেষের 10 দিন বি একা কাজ করে, এটা বলে দিয়েছে, যার ফলে কাজটা 30 দিনে শেষ হয়। ভালো করে বোঝো, এ বি একত্রে কাজটা যদি পুরোটাই সময় এ এবং বি দুজনে মিলে করতো তাহলে 25 দিনে কাজটা কমপ্লিট হতো, কিন্তু তেমনটা করেনি। এ আর বি দুজনে মিলে কিছুদিন কাজ করেছে। সে কিছুদিন, সেটা কতদিন সেটা আমরা বার করবো। আগে দেখে নিই। বি শেষের 10 দিন একা কাজ করেছে, এখানে এ ছিল না, বি ছিল, যার ফলে 30 দিন লেগেছে কাজটা কমপ্লিট হতে। এখন শেষের 10 দিন যদি 30 থেকে মাইনাস করে দিই, 30 থেকে 10 মাইনাস করলে 20 দিন। এই 20 দিন এ আর বি দুজনে মিলে কাজ করেছে। মানে ফার্স্টে এ আর বি 25 দিনে কাজটা কমপ্লিট হয়, কিন্তু 25 দিন করেনি। এ আর বি 20 দিন করেছে, করে চলে গেছে। বাকি যে কাজটা সেটা বি শেষ করছে, 10 দিন লাগছে শেষ করতে। বাকি কাজটা শেষ করতে বি এর 10 দিন লাগছে। তাহলে আমরা বুঝে গেলাম যে 20 দিন কাজ ছিল এ এবং বি এর দুজনের। এবার কথা হচ্ছে, বাকি কাজ যেহেতু বি এসে শেষ করছে, সেহেতু আমাদের বাকি কাজ বের করতে হবে। তো বাকি কাজ কি করে বার করব? এর আগে আমরা করেছি, আরো একবার দেখে নিই। বাকি কাজ বের করব কি করে? না, এ এবং বি দুজনে মিলে 25 দিনে কাজটা কমপ্লিট করে, কিন্তু 25 দিন করেনি, করেছে কতদিন? 20 দিন করেছে। তাহলে কত দিনের কাজ বাকি ছিল? 5 দিনের কাজ বাকি ছিল। যত দিনের কাজ বাকি ছিল সেটা উপরে, যত দিনে কমপ্লিট হতো কাজটা, 25 দিনে কমপ্লিট হতো, 25টা নিচে। এভাবে করে আমরা বাকি কাজ বের করে নিব। এ এবং বি 25 দিনে কাজটা কমপ্লিট করতো, 20 দিন করেছে, 5 দিন করেনি,
যতদিন করেনি তত উপরে, যতদিনে কমপ্লিট হতো কাজটা সেটা নিচে, এত অংশ হচ্ছে বাকি কাজ। বের করতে হবে কেন? কারণ বি এর আমাদের টোটাল বি কতদিনে কাজটা কমপ্লিট করে সেটা বার করতে হবে, তাই। তো বাকি কাজ কাটাকাটি করে নিচ্ছি, 5 একে 5, 5 5 25, তার মানে 1/5 অংশ হচ্ছে বাকি কাজ। এই বাকি কাজটা বি শেষে 10 দিনে কমপ্লিট করছে। তাহলে বাকি কাজ বলতে 1/5 অংশ কাজ, এই 1/5 অংশ কাজ বি 10 দিনে কমপ্লিট করছে, মানে ফুল অংশ কত দিনে কমপ্লিট করছে কি করে বার করব? না, যত দিনে কমপ্লিট করছে বলেছে 10 দিনে, সেই 10 এর সঙ্গে এই ভগ্নাংশটাকে আগের মতো আমরা শিখেছি উল্টে দিয়ে গুণ করে দিব। গুণ করে দিলে বি কত দিনে কাজটা কমপ্লিট করবে সেটা পেয়ে যাবো। 5 10 এ 50 দিনে বি যদি পুরো কাজটা করতো তাহলে 50 দিনে কাজটা কমপ্লিট হতো। 1/5 অংশ 10 দিনে, ফুল হচ্ছে 50 দিনে। তাহলে এবারে আমরা এখানে বি লিখে ফুল কাজটা কমপ্লিট করতে 50 দিনে, সুতরাং আমরা বি এর তলায় 50 লিখে দিতে পারলাম। এরপর আমরা টোটাল কাজটা একই রকম ভাবে ধরে নিব। 25 এবং 50 এর লসগু হচ্ছে 50, তার মানে 50 ইউনিট টোটাল কাজ। এ এবং বি এর একদিনের কাজ 25 দিয়ে 50 কে ভাগ করলে 2 ইউনিট, বি এর একদিনের কাজ 50 দিয়ে 50 কে ভাগ করলে 1 ইউনিট। এটা আমরা সকলেই জানি। এরপরে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেছে এ একা কাজটি কত দিনে শেষ করবে, এ কত দিনে ফুল কাজটা কমপ্লিট করবে সেটা জিজ্ঞেস করেছে। তো দেখো, এ এবং বি দুজনে একদিনে 2 ইউনিট, বি একা একদিনে 1 ইউনিট। এখানে এ বি দুজনে মিলে 2 ইউনিট, বি একা 1 ইউনিট। তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করে সেটা বার করতে পারলে উত্তর হয়ে যাবে। এ একদিনে কত ইউনিট কাজ করে? না, 2 থেকে 1 বাদ, মানে 1 ইউনিট। এ বি দুজনে মিলে 2, বি 1, তার মানে এ ও 2 থেকে 1 বাদ, মানে 1 ইউনিট কাজ করে এ একদিনে। ওই 1 দিয়ে টোটাল কাজটাকে ভাগ করে দিব। 50/1 মানে হচ্ছে 50 দিন, মানে যদি এ একা কাজটা কমপ্লিট করতো তাহলে 50 দিনে কাজটা কমপ্লিট হতো। উত্তর এটাই চেয়েছে, তার মানে 50 দিন হয়ে যাচ্ছে উত্তর, আর এটা তোমাদের রয়েছে এ নাম্বার অপশনে। তাহলে এ হয়ে যাচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিব। 26 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। বলেছে বি ও সি একত্রে একটা কাজ যতদিনে করে এ একা সেই কাজ ততদিনে করে। এখান থেকে আমরা একটা বিষয় লিখে নিতে পারি যে বি প্লাস সিও যা এও তা একই কথা। ভালো করে বোঝো, অঙ্কের মধ্যে বলেছে বি ও সি একত্রে একটা কাজ যতদিনে করে এ একা সেই কাজ ততদিনে করে, তার মানে বি প্লাস সি মানেই এ। আচ্ছা ঠিক আছে, এ ও বি একত্রে একটা কাজ 20 দিনে, এ ও বি একত্রে 20 দিনে বলেছে, তার মানে এ ও বি বলতে এ প্লাস বি, ও বলেছে বলে এ ও বি একত্রে একটা কাজ 20 দিনে করতে পারে বলেছে। তাহলে এ ও বি এর তলায় 20 লিখে দিলাম। এবং সি একা কাজ 30 দিনে, তাহলে সি একা কাজ 30 দিনে বলেছে, তাহলে সি এর তলায় আমরা 30 লিখে দিলাম। আচ্ছা, এরপরে বলেছে যে এ একা কাজটা কতদিনে শেষ করবে, এই হচ্ছে প্রশ্ন। তো ফার্স্ট আমরা টোটাল কাজটা ধরে নিচ্ছি। 20 এবং 30 এর লসাগু 60 ইউনিট, মানে 60 ইউনিট টোটাল কাজ। তাহলে এ ও বি এর একদিনের কাজ 20 দিয়ে 60 কে ভাগ করলে 3 ইউনিট, আর সি এর একদিনের কাজ 30 দিয়ে 60 কে ভাগ করলে 2 ইউনিট। এটা পেয়ে গেলাম। এরপর আমরা এ বি সি তিনজনে মিলে কতদিনে কাজটা কমপ্লিট করে সেটা বার করব। এ বি সি তিনজনে মিলে কাজটা কতদিনে করে সেটা বার করব কি করে? এ আর বি দুজনের একদিনের কাজ 3 ইউনিট, সি এর একদিনের কাজ 2 ইউনিট। এ বি সি মানে এখানে এ বি আছে আর এখানে সি, তো দুইটাকে যোগ করলে এও হয় বিও হয় সিও হয়। তাহলে এ বি সি তিনজনের একদিনের কাজ হচ্ছে 3 আর 2 5 ইউনিট। এই 5 দিয়ে টোটালকে যদি ভাগ করে দিই 5 12 60, মানে 12 দিন হচ্ছে এবিসি তিনজনে মিলে কাজ করে। তিনজনে মিলে 12 দিনে কাজটা কমপ্লিট করে, মানে এ বি সি তিনজনে 12 দিনে কাজটা কমপ্লিট করে, এটা আমরা পেয়ে গেলাম। তো 12টাকে আমরা এখানে লিখছি না, এবিসি 12 দিনে কাজটা কমপ্লিট করে, এটা আমরা পেয়ে গেলাম। এবারে বোঝো ভালো করে, এবারে এই যে সম্পর্কটা রয়েছে সেটাকে আমরা ইউজ করব। বি আর সি মানে এ, তো এখান থেকে বি আর সি এর জায়গায় আমরা এ বসাতে পারি। তো অলরেডি একটা এ ছিল, প্লাস বি আর সি মানে এ আমরা এখান থেকে পেয়ে যাই, সুতরাং বি আর সি এর জায়গায় এ বসিয়ে দিলাম। কাজটা 12 দিনে কমপ্লিট করে আমরা পেয়ে গেলাম। তাহলে দুইটা এ মানে হচ্ছে 12 দিন। তো এর আগেই বলে দিয়েছি দুইটা এ যদি 12 দিন হয় তাহলে একটা এ কত দিন হবে? ডবল দিন হবে।
এটা কিন্তু সেই বীজগণিতের অঙ্ক নয়। একটা এ মানে দুইটা এ যতদিনে কাজ করবে, একটা এ বেশি দিন সময় লাগবে মানে ডবল দিন সময় লাগবে, এই দুই দিয়ে একে গুণ করে দিব, তার মানে একটা এ কাজটা 12 দুগুণে 24 দিনে কমপ্লিট করবে। 24 দিনে কাজটা কমপ্লিট করবে। অঙ্কে বলেছে এই কাজটা কত দিনে কমপ্লিট করবে, না 24 দিনে কমপ্লিট করবে। এইটা হয়ে যাচ্ছে উত্তর, আর এইটা রয়েছে তোমাদের সি নাম্বার অপশনে। তাহলে সি হয়ে যাচ্ছে প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নিব। 27 নাম্বার প্রশ্ন আমরা দেখে নিব কি বলেছে। 27 নাম্বার প্রশ্নে বলেছে কোন একটা কাজ এবিসি যথাক্রমে 24 দিন, 30 দিন এবং 40 দিনে করতে পারে। তাহলে আমরা লিখেই নিই এটা, এ 24 দিনে, বি হচ্ছে যে 30 দিনে, আর সি হচ্ছে যে 40 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। তো টোটাল কাজ ধরে নি। তো এই হচ্ছে 24, 30 আর 40 এর লসাগু হচ্ছে 120। তাহলে 120 ইউনিট হচ্ছে টোটাল কাজ। এর একদিনের কাজ 24 দিয়ে যদি 120 কে ভাগ করো 5 24, 5 24 হচ্ছে 120। এখানে 4 30 হচ্ছে 120, আর 3 40 হচ্ছে 120। তার মানে এর একদিনের কাজ 5 ইউনিট, বি এর 4 ইউনিট, আর সি এর হচ্ছে 3 ইউনিট। এটা পেয়ে গেলাম। এবারে দেখি প্রশ্নে কি বলেছে। তারা একত্রে কাজটি শুরু করে। আচ্ছা, ফার্স্টে কিন্তু এ বি সি তিনজনে মিলেই কাজ শুরু করে। এ বি সি তিনজনে মিলেই কিন্তু কাজটা শুরু করে। আচ্ছা ঠিক আছে। এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায় মানে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যাওয়া মানে ওই 4 দিন এ ছিল আর বি ছিল, মানে লাস্টের 4 দিন আগে সি চলে যায়, মানে লাস্টের 4 দিন কে কে ছিল, এ ছিল আর বি ছিল, দুজনে ছিল। লাস্টের 4 দিন এ আর বি ছিল। কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যাওয়া মানে কি দাঁড়ায়, এ ছিল আর বি ছিল। তাহলে এ আর বি ওই 4 দিন কত ইউনিট কাজ করেছে সেটা আমরা আগে জেনে নিব। এ একদিনে 5 ইউনিট কাজ করে, বি একদিনে 4 ইউনিট কাজ করে। এ 5 ইউনিট একদিনে, বি একদিনে 4 ইউনিট, দুজনে মিলে 9 ইউনিট একদিনে। কদিন কাজ করেছে লাস্টের 4 দিন, তাহলে 4 9 36 ইউনিট কাজ দুজনে মিলে করেছে। ওই 36 কে আমরা ফার্স্টে মাইনাস করে দিব। তাহলে 4 নামলো, এখানে 4 মানে হচ্ছে 8, তাহলে আমরা পেয়ে গেলাম 84 ইউনিট কাজ রইল। এবার কি বলেছে অঙ্কের মধ্যে, বলেছে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, এটা হলো সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে। এবারে 84 ইউনিট কাজ এরা তিনজনেই করেছে, এটা তিনজনেই করে 84 ইউনিট। এরপরে 4 দিন আগে সি চলে যায়, 4 দিনে 36 ইউনিট এ আর বি করে, সেটা মাইনাস করলাম। এই 84 ইউনিট কাজ কিন্তু এও করেছে, বিও করেছে, সিও করেছে। তাহলে এর একদিনের কাজ 5 ইউনিট, 4 ইউনিট 9 ইউনিট, আর 3 ইউনিট 12 ইউনিট। এই 12 দিয়ে একদিনের 12 ইউনিট কাজ এবিসি তিনজনের, ওইটা দিয়ে ভাগ করে দেব 7 12 84। তার মানে 7 দিন ফার্স্টে এবিসি তিনজনে মিলেই করেছে। এরপরে সি চলে গেছে, এ আর বি লাস্টে 4 দিন কাজ করেছে। অঙ্কে জিজ্ঞেস করেছে টোটাল কাজটা কত দিনে শেষ হয়েছে। তাহলে হচ্ছে যে শুরুতে 7 দিন আর শেষে 4 দিন, 4 আর 7 11 দিন হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। আর এইটা রয়েছে তোমাদের হচ্ছে বি নাম্বার অপশনে। তাহলে বি হয়ে যাচ্ছে প্রশ্নের সঠিক আনসার। যদি অঙ্কের মধ্যে বলতো শুরুতে এ বি সি কতদিন কাজে নিযুক্ত ছিল, তাহলে হচ্ছে যে 7 দিন উত্তর হতো। শুরুতে যদি বলতো 7 দিন উত্তর হতো। টোটাল কাজটা কতদিনে কমপ্লিট হবে বলেছে, তাহলে শুরুর 7 দিন লাস্টের 4 দিন 11 দিন হয়ে যাচ্ছে প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নেব। 28 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। বলেছে কোন একটি কাজ এ বি সি যথাক্রমে 4 8 10 দিনে করতে পারে। এটা ফার্স্ট আমরা লিখেই নিই। তাহলে এ একটা কাজ 4 দিনে করতে পারে, বি কাজটা 8 দিনে করতে পারে, আর সি কাজটা 10 দিনে করতে পারে বলেছে। লিখে নিলাম। টোটাল কাজ ধরে নিচ্ছি আমরা 4 8 10, এর লসাগু হচ্ছে 40। তাহলে 40 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। এর একদিনের কাজ 4 দিয়ে 40 কে ভাগ করলে 10 ইউনিট, 8 দিয়ে 40 কে ভাগ করলে বি এর একদিনের কাজ 5 ইউনিট। একই রকম ভাবে 10 দিয়ে 40 কে ভাগ করলে 4, মানে সি এর একদিনের কাজ হচ্ছে 4 ইউনিট। এটা পেলাম। এবার অঙ্কের মধ্যে কি বলেছে দেখবো। বলেছে তারা একত্রে কাজ শুরু করে, মানে ফার্স্টে এ বি সি তিনজনে মিলেই কাজটা শুরু করে, মানে হচ্ছে এ বি
এবং সি তিনজনে মিলে ফার্স্টে কাজটা শুরু করার পর কি ঘটনা ঘটে দেখি। বলেছে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে গেল, কাজটি মোট কত দিনে শেষ হবে? তো বিষয়টা বুঝে নাও আগে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো মনে করো কাজটা এখানে শুরু হলো, এখানে গিয়ে কাজটা শেষ হবে, এটা হচ্ছে বিষয়। কাজটা শেষ হওয়ার 3 দিন আগে, 3 দিন আগে মানে লাস্টের থেকে 3 দিন আগে, লাস্ট থেকে এগিয়ে আসবো। 3 দিন আগে কি হলো, এই এখানে ধরলাম 3 দিন, এই 3 দিন আগে কি করলো, এটা 3 দিনের গ্যাপ, এই 3 দিন আগে বি চলে গেল, 3 দিন আগে বি চলে গেল। আর লাস্ট থেকেই, এখান থেকে না কিন্তু একদম লাস্ট থেকে 4 দিন আগে এ চলে গেল। তো এখান থেকে মনে করো এই গ্যাপটা হচ্ছে 3 দিনের গ্যাপ, আর এখান থেকে আমি আরো এগিয়ে নিলাম, মনে করো এই গ্যাপটা হচ্ছে 4 দিনের গ্যাপ, এটা হচ্ছে 4 দিন। এখান থেকে এটা হচ্ছে 3 দিনের গ্যাপ, আর এখান থেকে এটা হচ্ছে 4 দিনের গ্যাপ। 4 দিন আগে আবার এ চলে গেছে, ভালো করে বোঝো। লাস্টের 3 দিন আগে বি চলে গেল, আবার লাস্টের মানে শুরু থেকেই একদম শেষ থেকেই এখান থেকে না কিন্তু শেষ থেকেই 4 দিন আগে আবার এ চলে গেল। কাজটা মোট কত দিনে শেষ হবে জিজ্ঞেস করেছে। তো আমরা ক্যালকুলেশন করছি, দেখে নাও। 4 দিন আগে যদি এ চলে যায় আর 3 দিন আগে যদি বি চলে যায়, তাহলে আসো লাস্টের 3 দিন, এই 3 দিনে কে কাজ করেছে? 4 দিন আগে এ হাওয়া হয়ে গেছে, আউট হয়ে গেছে, 3 দিন আগে বি চলে গেছে, তাহলে কে ছিল লাস্টের 3 দিনে? লাস্টের 3 দিনে ছিল সি, এখন কথা হচ্ছে সি একদিনে 4 ইউনিট কাজ করে, 3 দিনে 12 ইউনিট কাজ করবে। 3 দিনে একদিনের কাজ 3 4 12 ইউনিট কাজ করবে। ওই 12টাকে ফার্স্টে মাইনাস করে দাও। তো ফার্স্টে 12 মাইনাস করলে কত রইলো? 28 ইউনিট কাজ রইলো। এই 28 ইউনিট থেকে এবারে ক্যালকুলেশন করি, এখান থেকে যদি এই গ্যাপটা 3 দিনের হয় আর এখান থেকে যদি এই পুরো গ্যাপটা 4 দিনের হয়, তাহলে এখান থেকে এই গ্যাপটা, এই যে এই গ্যাপটা কত দিনের? 1 দিনের গ্যাপ। এখান থেকে এটা 3 দিনের, এখান থেকে এটা 4 দিনের, তাহলে এই গ্যাপটা কত দিনের? 1 দিনের। ওই 1 দিনের হিসাবটা আগে করো। এবারে আসো ওই একদিন কে কে কাজ করেছে। 4 দিন আগে এ চলে গেছে, মানে এইরকম পজিশনে এ চলে যাওয়া মানে, এই যে মিডিলের একদিন, এই একদিনে বিও ছিল, সিও ছিল, কারণ সি লাস্টের 3 দিনে নাই, কিন্তু আগের একদিনে তো আছে। ও তো লাস্টের 3 দিন আগে চলে গেছে, কিন্তু 3 দিনের আগে যে একদিন, সেদিন বিও ছিল, সিও ছিল। এই একদিনে বি এবং সি কত ইউনিট কাজ করে দেখে নিব। তাহলে দেখো, বি হচ্ছে একদিনে 5 ইউনিট, সি হচ্ছে একদিনে 4 ইউনিট, দুজনে মিলে একদিনে 9 ইউনিট। এর টোটাল কাজ 28 থেকে, এখানে লিখছি, মনে করো নিচে লিখছি না, এখানে লিখছি, এই 28 থেকে এই একদিনে বি 5 ইউনিট, সি 4 ইউনিট, দুজনে মিলে 9 ইউনিট, এই 9টাকেও মাইনাস করে দাও, তাহলে কত থাকলো? 19 ইউনিট কাজ পড়ে থাকলো। এবারে আসো এই গ্যাপে, এখান থেকে এই পুরো গ্যাপে, এই গ্যাপে কে কে কাজ করেছে? এখানে তো কেউ যায়নি, এও ছিল, বিও ছিল, সিও ছিল, তিনজনে ছিল। তাহলে এই একদিনে 10 ইউনিট, বি একদিনে 5 ইউনিট, সি একদিনে 4 ইউনিট, এই তিনটাকে যোগ করলে হয় 19 ইউনিট একদিনের কাজ এ, বি এবং সি এর। ওই 19 ইউনিট থেকে এবারে এই 19টাকে ভাগ করে দাও, যতটুকু কাজ ছিল, যে কাজটা ওই টাইমটাতে এবিসি তিনজনে করেছিল, সেটা হচ্ছে 19 ইউনিট কাজ, সেটাকে একদিনের কাজ 19 ইউনিট, সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পড়ে রইলো? 1 দিন। তাহলে রইলো 1 দিন। তাহলে বুঝলাম কি, ফার্স্টে ছিল এই গ্যাপে ছিল 1 দিন, ফার্স্টে এটা গ্যাপে ছিল 1 দিন, তারপরে 1 দিন, তারপরে 3 দিন, 4 দিন তো নিব না, কারণ এই গ্যাপটা নিব, এখান থেকে তো অলরেডি ধরা হয়ে গেছে। এবারে প্রশ্ন হচ্ছে কাজটা কত দিনে শেষ হবে? 1 দিন, 2 দিন আর 3 দিন। কদিন? 5 দিন। 3 আর 1 4 আর 1 5, তাহলে 5 দিনে কাজটা কমপ্লিট হবে। তাহলে 5 দিন হয়ে যাচ্ছে অ্যানসার, আর এইটা রয়েছে তোমাদের সি নাম্বার অপশনে, তাহলে সি হয়ে যাচ্ছে প্রশ্নের সঠিক অ্যানসার। পরবর্তী প্রশ্ন দেখে নেব। 29 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। বলেছে এবিসি পৃথকভাবে কোন একটা কাজ যথাক্রমে 8, 16, 24 দিনে করতে পারে। তার মানে A8, B16, C24, A8, B16 আর হচ্ছে যে C24। আমরা টোটাল কাজটা ধরে নিচ্ছি,
8 16 24 এর লসাগু হচ্ছে 48, তাহলে 48 ইউনিট টোটাল কাজ। 8 দিয়ে 48 কে ভাগ করলে 6 8 48, 3 16 48 আর হচ্ছে 24 2 48। তাহলে প্রত্যেকের টোটাল একদিনের কাজ পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আসি কি প্রশ্ন বলেছে। বলেছে বি একদিন অন্তর অন্তর এ এবং সি কে সাহায্য করে, কাজটা মোট কতদিনে শেষ হবে? নতুন প্রশ্ন, নতুন টাইপ। বলেছে বি এবারে কি করবে, একদিন অন্তর অন্তর একে সাহায্য করবে আবার সি কে সাহায্য করবে, একে সাহায্য করবে আবার সি কে সাহায্য করবে। তার মানে বিষয়টা এরকম, ফার্স্টে এ বি দুজনে মিলে কাজ করবে, করলো। তারপরে বি আবার সি এর সঙ্গে চলে যাবে, এরপরে বি আর সি দুজনে মিলে কাজ করবে, করলো। তারপরে আবার ফেরত আসবে, দিয়ে এ বি আবার কাজ করবে, করলো। এভাবে করে চলতে থাকবে, দিয়ে কাজটা কতদিনে শেষ হবে ভালো করে বোঝো। বি একদিন অন্তর অন্তর, একদিন অন্তর অন্তর, এই যে ডিফারেন্সটা সেটা একদিনের, একদিন অন্তর অন্তর একবার বি কে একবার সি কে, একবার বি কে সরি একবার এ কে একবার সি কে। বি একদিন অন্তর অন্তর একবার এ কে একবার সি কে, একবার এ কে একবার সি কে, একবার এ কে একবার সি কে, এভাবে করে সহযোগিতা করবে, দিয়ে কাজটা শেষ করবে কতদিনে সেটা জিজ্ঞেস করেছে। তো এত কিছু জানার দরকার নেই, আমাদের দুইটা ঘর জানবো। ফার্স্টে এ আর বি দুজনে আছে, দুজনে একদিনে কত ইউনিট কাজ করে? এর একদিনে 6 আর বি এর একদিনে 3, দুইটা মিলে কত? 9। তাহলে প্রথম দিন 9 ইউনিট কাজ হলো। তারপরে কি রয়েছে বি আর সি, তাহলে বি আর সি মানে বি একদিনে কত ইউনিট? 3, সি একদিনে কত ইউনিট? 2। তার মানে দ্বিতীয় দিন দুজনে মিলে 5 ইউনিট কাজ করে। এটা নিব, পরেগুলো বোঝানোর জন্য বলেছে, ওগুলো না ভাবলেও চলবে। তাহলে প্রথম দিন এ আর বি দুজনে 9 ইউনিট, পরের দিন বি আর সি দুজনে 5 ইউনিট। এখন যদি বলি 2 দিন মিলিয়ে কত ইউনিট, তাহলে 2 দিন, এটা একদিন আর এটা একদিন, তাহলে 2 দিন মিলিয়ে মানে কত ইউনিট? তাহলে 2 দিনে কত ইউনিট হচ্ছে জানো? 9 আর 5 হচ্ছে 14 ইউনিট। তাহলে 14 ইউনিট কাজ হচ্ছে 2 দিনে, 14 ইউনিট কাজ হচ্ছে। এইটা আমাদের ফার্স্টে করে নিতে হবে। তিনটে জানা দরকার নাই, এটা বোঝানোর জন্য, বা তোমরা অঙ্ক যখন করবে এবি বিসি এবি লিখে বা দুইটা লিখলেই হবে, বেশি লেখার দরকার নেই, দুইটা লিখলে হবে। এভাবে করে চলতে থাকবে, এটা বোঝানোর জন্য বললাম। এ বি মিলে কত? 9, আর পরের দিন হচ্ছে বি আর সি মিলে কত? 5, দুজনে মিলে 2 দিনে কত? 14। এইটাই মেন টার্গেট, এটা যদি বের করতে পারো উত্তর হয়ে যাবে। এবার আমরা কি করব, 48 আছে না, এটাকে কত দিয়ে গুণ করলে 48 হবে, বা 48 এর কাছাকাছি যাবে, উপরে চলে যাবে না, নিচে থাকবে, নিচে থাকবে। তাহলে আমি যদি এই 14 কে যদি 4 দিয়ে গুণ করি, 4 14 56, 48 থেকে বেশি হয়ে যাচ্ছে, বেশি নেওয়া চলবে না, কাছাকাছি যাব, কমে থাকবো, কমে থাকি। তাহলে আমি 3 দিয়ে যদি একে গুণ করি, একে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 14 42, যেটা কাছে, নিচে, উপরে যায়নি। তাহলে 42 ইউনিট হলো। এটাকে 3 দিয়ে গুণ করেছি মানে একেও 3 দিয়ে গুণ করব, তার মানে 3 দুগুণে 6, তাহলে 6 দিনে হচ্ছে 42 ইউনিট। এটা আমরা পেলাম 6 দিনে 42 ইউনিট। 48 থেকে 42 বাদ দিয়ে দাও, তাহলে 42 বাদ দিলে কত হচ্ছে? 6 ইউনিট। তাহলে এখানে দেখো 2 দিনে 14 করেছি, তার মানে 2 দিনে করা মানে জোড়া কমপ্লিট হওয়া, জোড়া কমপ্লিট হওয়া মানে এবারে এ আর বি দুজনে আসবে। 2 দিনে যেহেতু বের করেছি, সেহেতু জোড়া জোড়া করে হবে, তার মানে এ বি যে প্রথমে ছিল সেই আবার ফেরত আসবে। মানে এরপরে 6 দিন বেরোলো, 2 দিনে 14, তাহলে 6 দিনে 3টে জোড়া হয়েছে, তার মানে একটা জোড়া, আবার এ বি বিসি মিলিয়ে আর একটা জোড়া, এরকম করে জোড়া কমপ্লিট হওয়ার পরে অত কিছু ভাবার দরকার নেই, শুরুতে যে ছিল সেই আসবে, আবার শুরুতে যে ছিল সেই আসবে। তাহলে শুরুতে কে ছিল? এ আর বি, এ আর বি দুজনে মিলে কত ইউনিট? 9 ইউনিট। এই 9 দিয়ে এবার এটাকে ভাগ করব, তাহলে 9 দিয়ে ভাগ করলাম, এটা হলো, এটা হচ্ছে বাকি 6 ইউনিট কাজ করতে এতদিন, বাকি 6 ইউনিট কাজ করতে এতদিন। এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, মানে 2/3 দিন। এটা হচ্ছে পরের 2/3, আর আগে কত হয়েছে? 6, এই 6, তাহলে 6 আর 2/3, এই দুইটা যোগ করে এত দিনে কাজটা কমপ্লিট হবে। এটা জুড়লে হয় 6 পূর্ণ 2/3, মানে পূর্ণ করে দিবে তাহলে হয়ে যাবে। 6 পূর্ণ 2/3 দিনে কাজটা কমপ্লিট হবে, জোড়ার পরে এটাই ফেরত আসবে, এভাবে করে কমপ্লিট করতে হবে। তাহলে 6 পূর্ণ 2/3 হয়ে যাচ্ছে উত্তর, এটা রয়েছে তোমাদের
বি নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখে নিব। আজকের শেষ প্রশ্ন 30 নাম্বার প্রশ্নে কি বলেছে আমরা দেখে নিব। বলেছে কোন একটি কাজ এ, বি এবং সি পৃথকভাবে 20, 8 ও 10 দিনে করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে। এ কতদিন কাজে নিযুক্ত ছিল? এ হচ্ছে প্রশ্ন। তো ফার্স্টে আমরা ঘরটা বানিয়ে ফেলছি আগের মতো করে। এ, বি, সি বলেছে পৃথকভাবে, যার কারণে আলাদা আলাদা লিখলাম এ, বি, সি। একটা কাজ 20 দিনে এ, বি হচ্ছে 8 দিনে, আর সি 10 দিনে করতে পারে বলেছে, তাহলে এটা করে দিলাম। আমরা টোটাল কাজটা এবারে ধরে নিব। টোটাল কাজ 20, 8, 10 এর লসাগু হচ্ছে 40, সুতরাং 40 ইউনিট হচ্ছে টোটাল কাজ। একই প্রসেস, এর একদিনের কাজ 20 দিয়ে 40 কে ভাগ করলে 2 ইউনিট, বি এর একদিনের কাজ 8 দিয়ে 40 কে ভাগ করলে 5 ইউনিট, আর সি এর একদিনের কাজ 10 দিয়ে 40 কে ভাগ করলে 4 ইউনিট। এটা আমরা বানিয়ে ফেললাম। এরপরে প্রশ্নে কি বলেছে আরো একবার দেখে নিচ্ছি। বলেছে কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে দেয়। মানে শুরুতে এ কাজটা শুরু করে, মানে প্রথমে এ একা কাজ শুরু করে, কিছুদিন কাজ করে, তারপর কাজ ছেড়ে চলে যায়। বাকি যে কাজটা পড়ে থাকে, বাকি যে কাজটা পড়ে থাকে সেটা বি আর সি এসে শেষ করে কতদিনে? 4 দিনে। তাহলে বি আর সি, যার কারণে বি প্লাস সি লিখলাম, দুজনে মিলে যেহেতু বি আর সি বাকি কাজ 4 দিনে শেষ করে, 4 দিনে শেষ করে, এইটা বলেছে। বাকি কাজ বি আর সি 4 দিনে শেষ করে, এটা বলেছে। এরপরে জিজ্ঞেস করেছে এ কাজে কতদিন নিযুক্ত ছিল। তো দেখে নিব আগে। শুরুতে কিন্তু বি আর সি ছিল না, শুরুতে এই ছিল, কাজ করেছে কিছুদিন, চলে গেছে, তারপরে বি আর সি এসছে। তাহলে বি আর সি বাকি কাজ 4 দিনে শেষ করে বলেছে। তো 4 দিনে যদি বি আর সি কাজ শেষ করে, বি এর একদিনের কাজ হচ্ছে 5 ইউনিট, আর সি এর একদিনের কাজ 4 ইউনিট। তাহলে দুজনের মিলে একদিনে কাজ কত? 5 আর 4 9 ইউনিট। তাহলে দুজনে মিলে, মানে বি আর সি দুজনে মিলে একদিনের কাজ হচ্ছে, একদিনের কাজ কত? 9 ইউনিট। বিআরসি দুজনে মিলে একদিনের কাজ 9 ইউনিট। এখন বিআরসি দুজনে মিলে যদি একদিনে 9 ইউনিট কাজ করেছে কতদিন কাজ? 4 দিন কাজ করেছে। তাহলে 4 9 36 ইউনিট কাজ বিআরসি লাস্টের 4 দিন করেছে। ওই 36টাকে মাইনাস করে দিচ্ছি। তাহলে 36 মাইনাস করলে পড়ে থাকলো কত? 4 ইউনিট। এই 4 ইউনিট কাজ কে করেছে? এ করেছে। এই একদিনে কত ইউনিট কাজ করে? 2 ইউনিট। 4 ইউনিট করতে কত সময় নেবে? 2 দিয়ে এর একদিনের কাজ, মানে এর একদিনের কাজ দিয়ে টোটাল কাজটাকে, মানে অবশিষ্ট যে কাজটা সেটাকে ভাগ করে দিব। 2 দুগুণে 4, মানে 2 দিন। তার মানে এ 2 দিন কাজে নিযুক্ত ছিল। এটাই হয়ে যাচ্ছে উত্তর। আর এইটা রয়েছে তোমাদের ডি নাম্বার অপশনে। তাহলে ডি হয়ে যাচ্ছে অ্যানসার। তো আজকে এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর কোথাও যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে যে এই জায়গাতে প্রবলেম হচ্ছে, তাহলে আমি আরো ডিটেলসে তোমাদের দেখাবো। তবে আশা করি যদি ক্লাসগুলো ধৈর্য ধরে করো তাহলে কোথাও কোনো প্রবলেম থাকবে না। আর যদি কারো, মানে কোনো বন্ধুর যদি ক্লাসগুলো দরকার হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করো ক্লাসগুলো, যেন তারাও শিখতে পারে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো।